আচ্ছা, তো ফার্স্টে কী ছিল? ফার্স্টে হচ্ছে ব্র্যাকেটিং মেথডের যেগুলো ছিল গ্রাফিক্যাল মানে তো আমরা জানি যে হচ্ছে গ্রাফটা হচ্ছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওটাই হচ্ছে আমার রুট। একদম বেসিক ম্যাথ ছিল। তারপরে হচ্ছে গিয়ে ছিল বাইসেকশন মেথড কী হতো, যে আমার হচ্ছে দুইটা ইনিশিয়াল গেস থাকতো। হয়ে গেল, ওইটার ছবিটা কি আছে? যাই হোক, দুইটা ইনিশিয়াল গেস থাকতো, ওইটার হচ্ছে একটা অ্যাভারেজ নিতাম। অ্যাভারেজ নিয়ে ওইটা হচ্ছে আমি সাইনটা মিলাইতাম, যে হচ্ছে গিয়া ওই সাইনটা, না সাইনেও তো মিলানো লাগতো না, এটা কী করা লাগতো, এখানে হচ্ছে জাস্ট অ্যাভারেজ করতাম। অ্যাভারেজ করে হচ্ছে এই যে হ্যাঁ সাইন মিলান লাগতো, যে হচ্ছে কোনটার সাথে সাইন মিলে। তো সাইন মিলানোর পর যেটার সাথে সাইন মিলে ওইটার জাস্ট রিপ্লেস করে দিতাম। এভাবে আগাইতে আগাইতে হচ্ছে আমার যখন ইরোরটা মিলে, বা হচ্ছে কোশ্চেনে যে ইরোর ওইটা নিচে গেলে তখন যেই ফাইনাল এক্সারটা থাকে এটাই হচ্ছে আমার অ্যান্সার। যেমন এই ম্যাথটা দেখি, এই ম্যাথটায় কী ছিল, যেমন ইনিশিয়াল গেস ছিল 5 আর 10, তাহলে ফাংশনে 5 আর 10 বসাইলে আমার পাইছিলাম হচ্ছে এই দুইটা ভ্যালু। এরপর হচ্ছে আমি এই যে এই দুইটাকে অ্যাভারেজ করে পাইছি হচ্ছে এই যে এটা 7.5। তখন 7.5টা ফাংশনে বসানোর পরে দেখা গেছে যে আমার একটা মাইনাস অ্যান্সার আসছে। তো এটাতেও মাইনাস আসছে, আবার এটার জন্য মাইনাস আসছে, তাইলে এইটাকে আমি এখন এই নতুনটা দিয়ে আমি রিপ্লেস করে দেব। তো এভাবে আগাইতে থাকবো। আবার যখন এই জায়গায় আসছি তখন দেখা গেছে এই যে এই জায়গায় আসছি, দেখা গেছে যে এই যে 5.625 এটার জন্য আমার এবার এফ.এক্সে বসানোর পর পজিটিভ আসছে, তখন পজিটিভটাকে রিপ্লেস করে দিছি, মানে পজিটিভের জন্য যেটা ছিল ওইটা রিপ্লেস করে দিছি। তো এভাবে আগাইতে থাকবো। ইরোড যখন মিলা যাবে তখন হচ্ছে আমার লাস্ট যে এক্সার এটা হবে রুট। আর তারপর হচ্ছে আমার দুইটা আইটারেশনের ক্যালকুলেশন দেখাইতে হবে অলওয়েজ। এরপরে ছিল কি ফলস পজিশন মেথডে কী ছিল, যে হচ্ছে আমার সাইনের ঝামেলাটা ছিল না, জাস্ট হচ্ছে এই যে ফর্মুলা দিয়ে আগাইতাম। এক্স আর ইকুয়াল টু, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। তো এই ফর্মুলা জাস্ট প্রতিবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর জাস্ট হচ্ছে আমার কি এক্স ইউটা এক্স আর এখানে বসে যাবে এক্স ইউর জায়গায়, এই আর কি। তো এরপরে হচ্ছে আবার আগের মতোই ইরোড যেখানে মিলা যাবে ওইটাই রুট। দুইটা আইটারেশনের ক্যালকুলেশন দেখাইতে হবে। তারপরে ওপেন মেথডে হচ্ছে ফার্স্ট অফ অল নিউটন রাফসান মেথড। তো এখানে কী ছিল, এখানেও হচ্ছে গিয়ে আমার এই ফর্মুলাটা ছিল। ফর্মুলা দিয়ে আমি কি করতাম, কই গেল, এই যে এটা না, হ্যাঁ। তো এখানেও হচ্ছে ওই সেমই, জাস্ট হচ্ছে ফর্মুলা দিয়ে প্রতিবার হচ্ছে কি একটা করে x1 পাইতেছিলাম না, প্রতিবার একটা করে, হ্যাঁ x1 পাইতেছিলাম। এটাই তো ম্যাথ ছিল, আর তো কিছু ছিল না। আর আগের x1টা নতুন আগের আইটারেশনে x1, নতুন আইটারেশনে x0 হয়ে যেতেছিল, এই হচ্ছে। তারপর লাস্টে আবার যখন ইরর মিলা যায় তখন হচ্ছে লাস্ট যে x1টা থাকে এটাই হচ্ছে আমার কি রুট। দুইটা আইটারেশনের হিসাব দেখাতে হবে, এই ছিল আমার। তারপর হচ্ছে এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল, ঠিক আছে, এগুলো মুখস্থ। যেমন হচ্ছে এখানে কি বোঝার কোনটা কোনটা জানি ছিল, ওই যে ডাইভারজেন্স অ্যাট ইনফ্লেকশন পয়েন্ট, ওই কি বলে, এই যে কার্ভ টাইপের যেসব জায়গাগুলো থাকে, ইনফ্লেকশন পয়েন্ট মানে জানি কী ছিল, মনে আছে? ইউই পড়িনি, বাট এখানে হচ্ছে মনে হয় এই যে জাস্ট এর ভিতরে আর কি ঘুরতে থাকি এই টাইপের কিছু। হ্যাঁ, তো হচ্ছে যে ইনফ্লেকশন পয়েন্ট মানে যে কার্ভগুলো আর কি, বেসিক্যালি ও যে আচ্ছা, হচ্ছে। এই যে কার্ভের নিচে একটা কি হুট হুম করে হুম যদি হুম হচ্ছে একটা টাইপের যেতে যেতে নামার কথা ছিল, বাট এটা আবার আপ হয়ে গেছে, এই জিনিসটা হচ্ছে তো ইনফেকশন করবে। হুম হুম হুম। তো এটাই আর কি, হ্যাঁ, বুঝছস? যে কোনো একটা কার উপরে যেতেছিল এটা আবার নিচে নামছে, তো এই যে এই নিচে নামার যে জায়গাটা এখানে হচ্ছে তখন কি আমার এই যে এই কী বলে রুটটা বারবার ঘুরতে থাকে আর কি, মানে রুট না তো, মানে যে আমার যে অ্যাপ্রক্সিমেশনটা আর কি ওটা এইভাবে ঘুরতে থাকে। তো এটাই আর কি। তারপর হচ্ছে অসিলেশন নিয়ার লোকাল ম্যাক্সিমা। তো আচ্ছা, এইটার একটা রিজনও ছিল, স্যার বলছিল, এটা কি জানি ব্যাখ্যা ছিল, এটা কি সিটির খাতায় মেবি লিখে দিয়েছিল বা কিছু একটা, সিটির খাতায় সিটি 1 ছিল মেবি, না?
এটা কিছু একটা জিনিস আচ্ছা না, এটারও মানে কাহিনিটা এটার মতোই সেমই, ঠিক আছে? যে হচ্ছে আমার যেই লোকাল ম্যাক্সিমাটা থাকে ওইটার হচ্ছে আশেপাশে ঘুরতে থাকে, এই হচ্ছে কাহিনি। তারপরে হচ্ছে গিয়া রুট জাম্পিং ছিল, এই যে হচ্ছে যে সাইন কস কার্ভের জন্য যে হচ্ছে আমার যেই রুটটা পাওয়ার কথা নিয়ারেস্ট ওটার থেকে অনেক দূরের কোনো একটা রুটের কাছাকাছি চলে যায়। এই হচ্ছে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল তো নিউটন রাসেল মেথডের। এরপরে হচ্ছে এই যে এখানে কিছু সিটির জন্য আর কি কিছু থিওরি নোট করছিলাম, এগুলো পড়ে নিস। আচ্ছা, এরপর সেকেন্ড মেথড। তো সেকেন্ড মেথড কি, এটাও মানে আগের মতোই সেম, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমার ফর্মুলা দিয়ে xi+1 বের করবো, তারপরে কি মানে হচ্ছে x2 বের করবো আর কি। তারপর হচ্ছে আগের x1 আর x2 নতুন x0 আর x1 হয়ে যাবে, এই হচ্ছে কাহিনি। আগে হচ্ছে জাস্ট নিউটন রাসেল মেথডে কি জাস্ট হচ্ছে x1টাকে পরের x0 বানাই দিতাম, আর এবার হচ্ছে দুইটা ইনিশিয়াল গেস নিয়ে আর কি কাজ করতেছি। বাকি সব প্রসেস সেম, ফর্মুলা দিয়ে আর কি করতে হবে। এখানে ফার্স্ট দুইটা ইটারেশনের কি বলে ক্যালকুলেশন দেখাতে হবে। আর এখানে কিছু এটা অ্যাডভান্টেজ আছে, যেমন এটা কি আমার নিউটন রাসেল মেথডের যে 4টা না 5টা ডিসঅ্যাডভান্টেজ দেখলাম, ওই ডিসঅ্যাডভান্টেজগুলোকে সলভ করে দেয়। আর তারপর হচ্ছে এই আর কি আছে, আচ্ছা এই যে ফলস পজিশন মেথডের সাথেও এটা কম্পেয়ার করছে, ঠিক আছে? ফলস পজিশন মেথডের থেকে হচ্ছে সেকেন্ড মেথডটা ফাস্ট, বাট ঝামেলা হচ্ছে যে সেকেন্ড মেথডে অনেক সময় মানে কি বলে আমার সেকেন্ড কোনটা এটা না, হ্যাঁ, তো রুটের থেকে দূরে চলে যায় মাঝে মধ্যে। আর ফলস পজিশন মেথড হচ্ছে অলওয়েজ রুটের কাছাকাছি যাচ্ছে, এটা কোনো রুটের থেকে দূরে যেতে পারে না, এই আর কি একটা ডিফারেন্স। আচ্ছা, এরপর হচ্ছে যে সিম্পল ফিক্স পয়েন্ট ডাইরেকশন, এটা রাফি পুরাই দেয়। আসোস, হ্যালো? শুনতেছস? হ্যাঁ শুনতেছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতেছি। ক্যারি যে এনে আছে তোরটা, হ্যালো? মানে আমি স্ক্রিন না গেলে দেখা যাবে? হ্যাঁ, যে তুই দেখতেছস না, এই যে তোর আচ্ছা এটা ঠিক আছে তো। না না, ওরে দিলে বেটার হবে, তাহলে ও পরে বল ভাড়া বলবে চেঞ্জ কর, এই জন্য আর পরেতে ওরটাই দেওয়া এক্সিস্টিং, সমস্যা ওকে নেই। ওকে ওকে, বের করতে হলে আচ্ছা, আমার স্ক্রিন দেখা যেতেছে? দেখা যায়। স্ক্রিন দেখা যায় আমার? দাঁড়া, লোড হইতেছে, হ্যালো? লোড হইতেছে, এক মিনিট। ও ঠিক। ডাবল স্ট্রিং কি শেয়ার করা যায় রে? আমার তো মনে হয় না। আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডাবল স্ট্রিং এর জন্য আচ্ছা, বল। আচ্ছা ঠিক আছে, এখন দেখ সিম্পল ফিক্স পয়েন্ট ডিক্লারেশন এটা মেইনলি কি, এখানে হচ্ছে তো একটা ফাংশন ফার্স্ট অফ অল দিয়ে দিবে, ওটা ইকুয়াল টু হচ্ছে তোর 0 ধরে নিতে হয়, ঠিক আছে? ফার্স্ট স্টেপ ডেটা। এখন এটা 0 ধরে এরপরে কি করতে হয়, লেফট হ্যান্ড সাইডে আমাদের জাস্ট এক্স রিলেটেড একটা পার্ট আনতে হয়, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে একটা এক্স রিলেটেড আরেকটা ফাংশন আনতে হয়, ঠিক আছে? এই যে রাইট সাইডে হচ্ছে আমি একটু রাখছি যে এক্সাম্পল টাইপের, যেমন ছিল একটা ফাংশন দেওয়া ছিল x² + 2 = 0, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে কাজ করতে হবে কি, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে শুধু x রিলেটেড একটা পার্ট রাখতে হবে, আর রাইট হ্যান্ড সাইডে একটা এই যে x এর ফাংশন রাখা হবে এরকম। এই যে দেখ x = -2/x একটা ফাংশন হবে। এরপরে জাস্ট কাজটা কি, ইনিশিয়াল গেস এই যে লেফট হ্যান্ড সাইডে এটা x1 ধরে নিতে হয়, আর এই রাইট হ্যান্ড সাইডে যে x আছে এটাকে হচ্ছে x0 ধরে নিতে হয়, ঠিক আছে? বা x0 এরকম। আর এরপর যে সিরিয়াল ক্যালকুলেশন করতে হয়, আর কিছু না। এরপরে এই যে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে কি বলছে, দেখ ফাংশন দেওয়া একটা e⁻x ইকুয়াল টু একটা ফাংশন, ঠিক আছে? এখন এটা ইকুয়াল টু আমাদের ফার্স্ট অফ অল 0 ধরে নিতে হবে। আর এখানে আরেকটা কথা লেখা আছে যে ইনিশিয়াল গেস যদি কোশ্চেনে দেওয়া না থাকে তাহলে আমরা 0 দিয়ে শুরু করবো, ঠিক আছে? মানে টা ইকুয়াল টু 0 দিয়ে শুরু করতে হবে। এখন ফাংশন ইকুয়াল টু 0 ধরে নিলাম, এরপরে এখান থেকে x ইকুয়াল টু একটা আনবো, e⁻x এটা আনলাম। এরপরে কাজটা কি, এই যে লেফট হ্যান্ড সাইডে এটাকে x1 ধরলাম, আর রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে x0 নিয়ে নাও, ঠিক আছে? এরপরে এখানে কোনো কোশ্চেন দেওয়া ছিল না, ইনিশিয়াল গেস। হ্যাঁ বল।
এখানে হচ্ছে ওই যে শুরুতে যে বললি ইনিশিয়াল গেস দেওয়া না থাকলে জিরো, মানে এটা কি হচ্ছে কোথায় ইনিশিয়াল গেস কি বলা থাকবে এক্স আই এক্স ইউ আগের মতো করেই, মানে আগে যেগুলো করে আর এক্স নটটা হচ্ছে তোর হচ্ছে ইনিশিয়াল গেস, ঠিক আছে? এখন আমাদের এই কোশ্চেনে জাস্ট ফাংশন দেওয়া ছিল, কোনো ইনিশিয়াল গেস দেওয়া ছিল না। So আমরা শুরু করবো যে দেখ এক্স নট ইকুয়াল টু ও আচ্ছা, বুঝছি, হ্যাঁ ঠিক আছে, ওটা ধরে নিয়ে করতে হবে। ঠিক আছে। এখন হচ্ছে তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু ওয়ান আসলো, এরপর এটা জিরোর ক্যালকুলেশন, এই যে নিউ মানে এখনকার হচ্ছে মানটা মাইনাস আগে যে মানটা ছিল ইনিশিয়াল কেস জিরো ছিল ডিভাইড বাই রিসেন্ট মান ইকুয়াল টু 100% আসছে। এরপরে আমরা এক এক করে এখন হচ্ছে যে এক্স ওয়ান যেটা এটা আমাদের নিউ হচ্ছে ইনিশিয়াল কেস হবে, এখন এক্স নট ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স ওয়ান ইকুয়াল টু আসছে এটা। এরপর ইকুয়েশন টু তে হচ্ছে আবার যে তোর এই যে এখানে যে এক্স ওয়ানটা আসে এটা হচ্ছে নিউ হচ্ছে তোর মানে ইনিশিয়াল কেস হবে, এভাবে আগে থাকবে। ইরোটা দেখবি যে এখানে হচ্ছে একটা পার্ট যে ইরোডটা হুট করে বাউন্স ব্যাক করে আবার কিনতেও পারে। দেখ সেকেন্ড কেসে 100% থেকে এখানে হচ্ছে ইরিটেশন 1 নাম্বার হওয়ার পরে এই যে দেখ 171.8 হয়ে গেছে ইরোড, মানে এখানে মনে হচ্ছে তোর বাড়ি গেছে। বাট এখানে হচ্ছে ফার্স্টে বেড়ে গেলে থেমে যাবে না, বেড়ে গেলে হচ্ছে আরো একটা ইরিটেশন করে দেখবি যে কমা শুরু করতেছে নাকি। দেখ এখানে 171.8 এর পরে হুট করে ইরিটেশন আবার 46 নেমে পড়ছে, ঠিক আছে? এখন আবার এরপরে হচ্ছে আস্তে আস্তে যদি করতে থাকি এই যে ইটিরেশন 0 1 2 3 4 দেখ 46 এর পরে 46.85 38.3 এভাবে অনেক অনেক কমবে। মানে এখানে হচ্ছে তোর একটা পার্ট এই যে এক্স ইকুয়াল টু যে এটা নিতেছস এই ফাংশনটা এভাবে নিচ্ছস এটা নেওয়া তাহলে ঠিক আছে, এটা বুঝাই। এটা কেন হচ্ছে লাগতেছে এটা হচ্ছে পরের কোশ্চেনে গেলে বুঝবি। আর এটা এই যে অল্টারনেটিভ গ্রাফিক্যাল সলিউশন এটা কি বলছিলাম আমি জানি না, এটা আশা করি বুঝে নেই, আমার বলছিল বাট আমার খাতায় যা সিট করলে এখন এটা মনে হচ্ছে মোস্ট প্রবাবলি এই যে মেইন ফাংশন এটা দেওয়াই থাকে, ঠিক আছে? আর হচ্ছে এখানে আমরা দুইটা দুইটা জিনিস নেই না, একটা হচ্ছে তোর এক্স ইকুয়াল টু হচ্ছে তোর এই যে আরেকটা ফাংশন নেই, এখানে যে লেফট হ্যান্ড সাইডের এক্স নেই এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে একটা সরলরেখা না, এই লাইনটা মোস্ট প্রবাবলি যায়। আর এই আরেকটা হচ্ছে যেটা হচ্ছে তোর মেইন কোশ্চেনের ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটার হচ্ছে তোর এই যে আরেকটা আর কি ফাংশন আকারে একটা কার্ভ বানাই, এরপরে দুইটা যেখানে ইন্টারসেক্ট করে ওইটা বরাবর এই যে যেটা এক্স এক্সিস বরাবর যায় ওইটাই তোর মনে হয় রুট, এই হিসাবে কিছু একটা বলছিল অল্টারনেটিভ গ্রাফিক্যাল সলিউশন, বাট আমি শিওর লেখা নেই কিছু। আচ্ছা দেখ এখন ওই যে যেটা বলছিলাম যে এই ফাংশনটা নেওয়া আমাদের ঠিক আছে নাকি এটা কিভাবে বুঝবো, বা এটা ফাংশনটা নেওয়া ভুল হচ্ছে নাকি এটা কখন বুঝবো, এটা কিভাবে দেখবো? এখন দেখ এখানে হচ্ছে একটা ফাংশন দেওয়া এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5, ঠিক আছে? এটা ইনিশিয়াল কেস বলে দিচ্ছে এক্স নট ইকুয়াল টু 1, তাইলে এখানে আমাদের ফার্স্ট ক্লাস কি এফ এক্স ইকুয়াল টু 0 দিয়ে শুরু করবো। তো এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0, এখানে ফার্স্টে দেখ কি করছে এক্স ইকুয়াল টু 5/x নিচ্ছে, এটা একটা ফাংশন আকারে নিচ্ছে, ঠিক আছে? এরপরে জাস্ট নর্মাল কি বলে এই যে ফিক্স পয়েন্ট ইকুয়েশনের মতো আর কি আগামী এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট এখানে রাইট হ্যান্ড সাইডে নিবি, এরপরে এক্স নট এর মান টান বসায় দেখ একবার হচ্ছে ইরোর আসতেছে 80% আর একবার আসতেছে 400%, কিন্তু এখানে হচ্ছে হুট করে বেড়ে গেলে তো আমাদের থেমে যাওয়ার কথা না, আর একবার চেক করার কথা। এই যে ইকুয়েশন টু দেখ আবার ইকুয়েশন টু করলে কি আসছে 80%ই আসে, মানে আমাদের এটা জাস্ট 80% আর 400%-এর মধ্যে বাউন্স ব্যাক করতেছে, ঠিক আছে? মানে এটা তাইলে হচ্ছে আমাদের এই মেইন ফাংশনটা নেওয়া ভুল হয়েছে এক্স ইকুয়াল টু 5/x। এরপরে সেকেন্ড কেসে কি করছি দেখ সেকেন্ড কেসে সেম ভাবে এফ এক্স ইকুয়াল টু 0 ধরে নিয়ে নিউ আর একটা ফাংশন নিছি, ওটা কিভাবে নিছি এই যে এখানে জাস্ট 0 ছিল একটা আমরা দুই সাইডে এক্স যোগ করে নিছি, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস এক্স নিছি, রাইট হ্যান্ড সাইডেও প্লাস এক্স একটা যোগ করে নিছি। এখন আমাদের শুধু এক্স আছে কি এটা, তাহলে এই জিনিসটা শুধু এক্স ওয়ান লিখবো আর যেখানে একটা ফাংশন আকারে আছে ওইটাকে আমরা ইনিশিয়াল গেস দিব, ঠিক আছে? এই হিসাবে লিখছি এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট স্কোয়ার মাইনাস 5 প্লাস এক্স নট। এখন সেম ভাবে আবার হচ্ছে তোর ইনিশিয়াল গেস গুলো বসাটা দেখবো যে ইরোর কি হইতেছে। এখন দেখ ফার্স্টে ইরোর আসছে 133.3%, সেকেন্ড ইকুয়েশন আসছে 400%, ঠিক আছে? এটা পরে আরো করতে গেলে দেখা যেত যে হচ্ছে এখানেও সেম ভাবে 133.3 এর মধ্যে আর কি তোর বাউন্স ব্যাক করতেছে বা হচ্ছে তোর ইরোর আর কি মানে কমতেছেই না, এরকম একটা প্রবলেম হতো, ঠিক আছে? সো এখানেও আমরা বলতে পারি যে আমাদের এখানে ওই ফাংশনটা নেওয়া ঠিক হয়নি। সো এই হিসাবে কি থার্ড কেসে কি করছে দেখ এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু 0 দিচ্ছে, এক্স ইকুয়াল টু 5/x দিচ্ছে, বাট এটার সাথে কি করছে আবার একটা এক্স যোগ করে নিচ্ছে এটার পর। ফার্স্টে হচ্ছে আমরা এখানে থেমে গেছিলাম আর এরপরের কেসে কি করছিলাম এক্স একটা অ্যাড করে নিছিলাম, বাট এখন কি করছে ফার্স্টে যেখানে থামছিলাম এটার পরে এক্স অ্যাড করছে, ঠিক আছে? এই যে দেখ 2x, এরপরে কি করছে 5 প্লাস এক্স স্কোয়ার এরকম একটা ফাংশন আসছে আর এখানে জাস্ট এক্সটা আলাদা রাখছে, ঠিক আছে? আলাদা রাখার পরে এখানে দেখ এরপরে জাস্ট সিম্পল নিয়ম অনুযায়ী এক্স ওয়ান ইকুয়াল টু এখানে ইনিশিয়াল কেস নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পরে কি আসলো এখন আমরা দেখি ইকুয়েশন অনুযায়ী সেম ভাবে হচ্ছে তোর ইটারেশন করতে থাকলে ইনিশিয়াল গেস এরকম চেঞ্জ করতে থাকলে দেখ ইরোর কি চেঞ্জ হচ্ছে। ফার্স্টে 66.65 ছিল, এরপরে হচ্ছে কমতেছে আরো কমতেছে, মানে আমাদের এখন বুঝতে হবে যে এই ফাংশনটা নেওয়াটা ঠিক আছে, ঠিক আছে? এটা একটা ভাইটাল রোল, এটা হচ্ছে মানে একটা এই ম্যাথের প্রবলেম যে এটা হচ্ছে যার যত তাড়াতাড়ি পিক করা হয়ে যাবে যে মেইন ফাংশনটা ঠিক আছে ওর ম্যাথটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এটা একটু তোর এই ম্যাথটা এটা প্র্যাকটিস করতে হয় যে এটা হচ্ছে কোনটাতে আর কি ঠিক হয়ে যেতেছে, এটা একটু বোঝাটা টাফ। স্যারে জিজ্ঞেস করছিলেন যেটা আমি কিভাবে বুঝবো, স্যারও অত ভালো মতো অ্যান্সার দেয়নি, মানে কেমন জানি পেঁচা টেচা বলছে আমি বুঝিনি অ্যাকচুয়ালি।
মানে এটা আর কি তোর লাভ, যার আর কি ফাংশনটা নেওয়া তাড়াতাড়ি হবে ওই আর কি তোর ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে। এরপরে দেখবি যে কমতে থাকছে, এটাই নিয়ে তারপর হচ্ছে এখানে কি এক্স প্লাস মাইনাস রুট ফাইভ লিখে দিছি। ও আচ্ছা, এই যে দেখ নর্মালি যদি এরকম কোন একটা হচ্ছে তোর গ্রাফ থাকে, ঠিক আছে, বা ফাংশনটা এরকম হয়, এখানে তো দুইটা রুট না। এখন এখানে আমরা হচ্ছে কেন জাস্ট হচ্ছে যে ইয়াটা কি বলে প্লাস মেইন রুটটা দেখ এই যে 2.238, মানে এটা কি এই যে প্লাসের মানটাই কেন পাইতেছি, বাট আমাদের তো একটা মাইনাস মানও আছে, একটা মাইনাস 2.23 আর একটা হচ্ছে প্লাস 2.23 হবে, কিন্তু এখানে আমরা শুধু প্লাসটা কেন পাচ্ছি, প্লাসটা পাচ্ছি কারণ আমরা ইনিশিয়াল গেসটা নিচ্ছি যে প্লাস 2.23 এর কাছাকাছি। দেখ এই যে কিন্তু এখানে আমরা জাস্ট প্লাস মান পাচ্ছি শুধু, কারণ ইনিশিয়াল গেস আমরা প্লাস 2.23 এর কাছে নিচ্ছি। মাইনাসের কাছে যদি নিতাম মানে -1 নিতাম বা -2 নিতাম, তখন আমরা এই যে -3.23 ভ্যালুটা পাইতাম, ঠিক আছে, মানে একটা ভ্যালু পাবো দুইটার মান থাকলে, এই জিনিসটা এমন। আর এরপরে এটা হচ্ছে কনভার্জেন্স ডাইভারজেন্স, এটা কিভাবে বুঝে যায়, মানে ইরোটা কমতেছে আস্তে আস্তে নাকি বাড়তেছে, এই জিনিসের একটা জিনিস বলছিল, মানে এই যে পরের পেজে আরো আছে আগে আর কি। এখানে কনভার্জেন্স এর কাহিনী কি, নর্মালি হচ্ছে যে সেম ভাবে এক্স ইকুয়াল এই যে y1 ইকুয়াল টু এক্স, ঠিক আছে, এটা হচ্ছে যে তোর লেফট হ্যান্ড সাইডের ওই ইয়াটা শুধু এক্স যেটা ওটার লাইনটা কি সেট লাইন, ওটার ফাংশনের কার্ভ যাই বলিস বা গ্রাফ। আর এখানে হচ্ছে তো মেইন ফাংশন যেটা ছিল ওটার গ্রাফ, ঠিক আছে, এই দুটা যখন ইন্টারসেক্ট করবে ওটাতে আমার অ্যাকচুয়াল রুট। সো আমার হচ্ছে কি যেখানে ইনিশিয়াল গেস নেই আমাদের টার্গেট কি থাকবে অ্যাকচুয়াল রুটের কাছাকাছি আসবে, ঠিক আছে। এখন এখানে দেখ এই যে ফিক্স পয়েন্ট ডিটিয়েশনের এখানে হচ্ছে আমাদের কাজ কি থেকে এই যে এক্স নট ইকুয়াল টু এটা নিলাম, মানে ফার্স্ট ইনিশিয়াল গেস এটা নিলাম, এরপরে এখানে যাই এটা আমরা দেখবো যে এটা ফাংশনটাকে করে চেক করছে, এরপর হচ্ছে আমরা এক্স এক্সিস বরাবর একটা মানে এটা কি গ্রাফ ওয়াইজ কিভাবে সলভ করে ওটা বুঝাচ্ছি, ঠিক আছে। মানে ইনিশিয়াল গেস এখানে নেয়, এরপর এটা হচ্ছে দেখে যে এটা বরাবর মিলে এটা হচ্ছে তোর ফাংশনটাকে কোথায় হচ্ছে চেক করছে, এরপর যেখানে চেক করে ওখান থেকে হচ্ছে আবার এই যে ওয়াই মানে হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল করে রাখে, ঠিক আছে, প্যারালাল করে রাখে দেখে যে এই যে y1 ইকুয়াল টু এক্স এর কোথায় চেক করছে। এরপরে এটা বরাবর আবার নিচে নামতে থাকে, এটা দেখে যে এটা আবার তো হচ্ছে যে y2 এই যে মানে কোশ্চেনের রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা ছিল ওটাকে কোথায় সেট করে, তারপরে এরপরে আবার এক্সিস ওয়াইজ নাই, এটা নিলে দেখা যাচ্ছে যে এখানে কনভার্জ হচ্ছে, মানে হচ্ছে আলটিমেটলি রুটের কাছাকাছি যাচ্ছে। ইনিশিয়াল গেস এখানে নেওয়া শুরু করছিলাম, এখান থেকে x1 এর দিকে যাচ্ছে, x1 থেকে আবার অ্যাকচুয়াল রুটের দিকে যাবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে তো গেল ইয়ার জন্য, ঠিক আছে, মানে এই যে এই টাইপের মানে নিচের দিক থেকে যদি এই যে এটা কি বলে এই টাইপের কার্ভ হয়, ঠিক আছে, মানে নিচের দিক দিয়ে রাউন্ড শেপ হইলে। এখন যদি আপার সাইড দিয়ে হয়, ঠিক আছে, তখন আবার আরেকটা ভাবে হয়। দেখ এখানে হচ্ছে আপার সাইড দিয়ে হইলে এখানে হচ্ছে তোর এই বরাবর ইনিশিয়াল গেস না শুরু করছি, তো সেম ভাবে রাইট হ্যান্ড সাইডের ফাংশন যেখানে সেট করবে ওটা আমাদের ফার্স্টে দেখতে হবে। এরপরে হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল করে দেখবো যে সেটা লেফট হ্যান্ড সাইডের ওই ফাংশনটাকে কোথায় সেট করছে। তারপরে উঠে দেখবো যে এটা দেখ আলটিমেটলি এখান থেকে শুরু করছিলাম x1, এরপরে সরাইছিল x1 এদিকে, তারপরে এইভাবে ঘুরে 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 আলটিমেটলি আমাদের রুট হচ্ছে মেইন রুট এটার কাছাকাছি আসছে। দেখ এখান থেকে শুরু হচ্ছে গেল গেল এবার গেল 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 আলটিমেটলি রুটের কাছাকাছি আসতেছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কনভার্জেন্স, আমাদের টার্গেট থাকতে হবে অলওয়েজ কনভার্জ করা, ঠিক আছে, ডাইভার্জ হলে ঝামেলা। এখন সেখানে ফাংশন কনভার্জ করবে নাকি ডাইভার্জ করবে এই যে এটা একটা শর্ত দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে দেখ ফার্স্ট ফাংশনে এখানে y1 ইকুয়াল টু এক্স থাকে না লেফট হ্যান্ড সাইডে শুধু, ওটা y1 ইকুয়াল টু এক্স যখন তখন হচ্ছে এটা হচ্ছে এই যে ঢালটা কত tan45 ডিগ্রি ইকুয়াল টু 1 হয়, ঠিক আছে, এটার মেইন ভ্যালু মানে এই যে থিটাটা যদি এই যে y1 ইকুয়াল টু শুধু x হয় তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি থাকে না, সো এই 45 ডিগ্রি থেকে এখানে হচ্ছে তোর ঢাল বের করে নিছে, ঢাল ইকুয়াল টু 1 লিখছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেকেন্ড যে ফাংশনটা থাকে মানে রাইট হ্যান্ড সাইডে এই যে যেটা হচ্ছে মেইনলি কার্ভ টাইপের ফাংশন, ওটার স্লোপ দেখ ওটা কিভাবে বাই করে y2 ইকুয়াল টু gx। এখন আমরা জানি যে এরকম যদি কার্ভ টাইপের ফাংশন থাকে এটা স্লোপ নরমালি কিভাবে বাই করতে হয়, এই যে একটা হচ্ছে এটার সাথে মানে এটার কি জানি স্পর্শ থেকে বাই করতে হয় না, এই যে যেটা আর কি এটার স্পর্শ করে যায়, তখন ওইটা স্পর্শ বাই করতে হলে তো এটা মিললে আমাদের এই যে ডিফারেন্সিয়েশন করে বাই করতে হতো, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে কি করবো যে এই যে ফাংশনটা থাকবে রাইট হ্যান্ড সাইডে এটা ডিফারেন্সিয়েশন করবো, ডিফারেন্সিয়েশন করে ওর মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়াল গেসের ভ্যালুটা বসাবো, ভ্যালু বসানোর পরে ওটার মডুলাস করে আমরা দেখবো যে এটা লেস দেন 1 নাকি। যদি এই যে ফাংশনটা হচ্ছে এই যে ডিফারেন্সিয়েশন করে ইনিশিয়াল গেস ইনপুট করার পর যদি আমাদের ফাংশনের ভ্যালু লেস দেন 1 দেয় তখন আমরা এটা বলতে পারবো যে এটা হচ্ছে ফাংশনটা কনভার্জ করতেছে। এটাতে আমাদের লাভ কি এই যে দেখ আমরা এই যে একটু আগে যে ম্যাথটা করলাম না অনেকগুলা কেস নিতেছিলাম, এই যে কেস 1 কেস 2 এভাবে চেক করতেছিলাম যে আমাদের কোনটা ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে বুঝতে পারবো যে রাইট হ্যান্ড সাইডের যে ফাংশনটা আসতেছে এটা আমরা ডিফারেন্সিয়েশন করে নিব, যে কোনো একটা ফাংশন বসানোর পরে ডিফারেন্সিয়েশন করে নিব, এরপর ডিফারেন্সিয়েশন করে ওর মধ্যে হচ্ছে আমাদের ইয়া করবো ওই যে ইনিশিয়াল গেসে ইনপুট করবো, ইনপুট করে দেখবো যে ভ্যালুটা একের থেকে কম নাকি, যদি একের থেকে বেশি আসে তাহলে ওই জিনিসটা ডাইভার্জ করবে, সো এটা আমরা নিতে পারবো না, নিতে হবে সবসময় তখন হচ্ছে একের থেকে কম হবে, ঠিক আছে। আর ডাইভার্জেন্সের টাইম কি এই যে দেখ কোন একটা ফাংশন যদি মেইন ফাংশন তো এটা ফার্স্টে থাকবেই y1 ইকুয়াল টু x, কারণ লেফট হ্যান্ড সাইডে শুধু x থাকে। আর এরপরে যদি হচ্ছে আমাদের ইয়াটা
কার্ভ কোন একটা ফাংশনের এমন হয়, ঠিক আছে। এখন দেখ ইনিশিয়াল গেস এখানে নিচ্ছে, আমাদের অ্যাকচুয়াল রুট কিন্তু এই যে এটা, এখন ইনিশিয়াল গেস এখানে নিচ্ছে, এরপরে দেখতেছি যে এটা আমাদের এই ফাংশনটাকে এখানে সেট করছে রাইট হ্যান্ড সাইডের ফাংশন, এরপরে তো আমাদের এক্স এক্সিস এর প্যারালাল ওয়াইজ নিতে হবে। নিয়ে দেখ আলটিমেটলি এখানে শুরু করছে আমাদের আসতে তো এইদিকে বা যাচ্ছে তো এখান থেকে শুরু হয়ে এদিকে 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 রাইট হ্যান্ড সাইডে সরে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইডের দিকে, ঠিক আছে। সেটা তো আমাদের ডাইভার্জ হয়ে যাচ্ছে, এটা আমরা নিতে পারবো না, আর এটার নাম হচ্ছে ডাইভার্জেন্স মনোটোন প্যাটার্ন। হ্যাঁ, আর এটা হচ্ছে স্পাইরাল প্যাটার্ন এরকম। এখন এটার কাজটা দেখ, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুট টুই, এই যে অ্যাকচুয়াল রুট হচ্ছে এইদিকে, মানে আমাদের এখানে শুরু করলে জিনিসটা আমাদের আলটিমেটলি ঘুরে টুরে এইদিকে আসার কথা ছিল। বাট এখন দেখ এখানে কি হচ্ছে, এখানে আমরা ইনিশিয়াল কেস যখন নেওয়া শুরু করি এখান থেকে যাই, গেল গেল গেল, তারপর হচ্ছে এদিক দিয়ে আলটিমেটলি আরো ছড়াই যাচ্ছে, মানে এইভাবে এইভাবে ছড়াই যাবে, এদিকে 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 বাইরে চলে যাবে, জিনিসটা ভিতরের দিকে না এসে মানে বাইরের দিকে চলে যেতে থাকবে। এটা হচ্ছে মেনলি ডাইভার্জেন্স স্পাইরাল প্যাটার্ন। হ্যাঁ, এখন এরপরে একটা মাল্টিপল রুট এই টপিকটা পরে ছিল, এই যে এটাতে হচ্ছে মডিফাইড নিউটন রাফসন মেথড আসে। আহ, এখানে কি হয়, মাল্টিপল রুটে মেনলি হচ্ছে ইভেন রুট যখন থাকে, মানে হচ্ছে কোন একটা ধর এক্স ইকুয়াল টু ওয়ান ওয়ান, মানে দুইটা হচ্ছে মানে মেন ফাংশনটা যে কোশ্চেনে ছিল ওটার ম্যাক্সিমাম পাওয়ার ছিল ধর থ্রি, মানে হচ্ছে এখন থ্রি পাওয়ার থাকলে তো এটা হচ্ছে মোট সলিউশন দিবে কয়টা, তিনটা। বাট আমার সলিউশন গুলো এমন এমন হয়ে গেল যে ওয়ান ওয়ান আর তারপরে আরেকটা আসলো টু, কিন্তু এই যে ওয়ান ওয়ান যেটা আসলো এটা তো একটা ইভেন রুট না, সেম রুট, মানে দুইটা আসলো। এরকম ইভেন রুট থাকলে ওটা কি হবে, এক্স এক্সিস এর ট্যানজেন্ট হবে, মানে যখন এই সলিউশনের ইয়াটা গ্রাফটা আঁকবি মেনলি তখন হচ্ছে সলিউশনের ওই ইয়াটা ফিগারটা হবে যে এই জিনিসটা এক্স এক্সিস এর ট্যানজেন্ট হয়ে যাবে, আর হচ্ছে অল টাচ করে যাবে, মানে এক্স এক্সিস এর সিম্পলি টাচ করে তারপরে চলে যাবে আরেকটা রুট আর কি, তো ইয়া দিবে আরেকটা রুট দিবে। কিন্তু যদি অড রুট থাকে, মানে এখানে ধর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার এখন আমার থ্রি, সরি ম্যাক্সিমাম পাওয়ার মেইন ফাংশনের ফোর, আর হচ্ছে এই যে রুট যেগুলা এটা ধর ওয়ান হচ্ছে তিনবার থাকলো, আর তারপরে হচ্ছে তোর আরেকটা হচ্ছে অন্য কোনো একটা রুট থাকলো, ঠিক আছে। এরকম অড রুট থাকলে এটা কি করবে, এক্স এক্সিস কে স্পর্শ করার মতো করে আর কি ক্রস করে যাবে, ঠিক আছে। মানে আগেরটা হচ্ছে জাস্ট এক্স এক্সিস কে স্পর্শ করে যেত বা ট্যানজেন্ট হতো, আর এই পরের জিনিসটা কি, যদি তোর সেম রুট তিনবার থাকে তখন হচ্ছে এটা হয় হচ্ছে তোর এক্স এক্সিস কে মানে স্পর্শ করে যাওয়ার মতো হয়, বাট এটা পরে আলটিমেটলি ক্রস করে যাবে, বাট আগেরটাই ক্রস করে না, এটা আর কি চেঞ্জ। এখন এই যে প্রবলেম মাল্টিপল রুটের কিছু প্রবলেম আছে, ওটা আর কি বইতে পড়ে নিস। এখন হচ্ছে মডিফাইড নিউটন রাফসন মেথড, এটা আমাদের কেন লাগে, আর নর্মালি যে নিউটন রাফসন মেথড মানে নিউটন রাফসন মেথড শিখছি ওইটার মধ্যে আমাদের হচ্ছে তোর মানে ফর্মুলাটা ছিল এক্স ওয়ান ইকুয়াল টু এক্স নট মাইনাস হচ্ছে যে এফ এক্স ডিভাইড বাই এফ প্রাইম এক্স। এখন মডিফাইডটা কেন লাগে, দেখ ওই নিউটন রাফসন মেথড আমরা কখন করতে পারতাম না, যদি আমাদের কোশ্চেনে যে ফাংশনটা থাকতো ওটা যদি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন করলে ওটার ভ্যালু যদি জিরো হয়ে যেত, তাহলে তো তখন আমাদের হচ্ছে শুধু নিউটন রাফসন মেথড দিয়ে আর কি করা মানে সম্ভব ছিল না। এই জন্য আমরা হচ্ছে মডিফাইড নিউটন রাফসন মেথডটা আনি। এখানে কি করে, এই যে এফ এক্স ডিভাইড বাই এফ প্রাইম এক্স এটারই হচ্ছে তোর একটা ইউএক্স আকারে ধরে নেয়। এখন এরপর কি করে, এরপর জাস্ট হচ্ছে ইউএক্স আকারে হচ্ছে তোর এফ এর মতো করে লেখে সূত্রে। ওটা কিভাবে দেখ, এটা হচ্ছে নর্মালি এক্স ওয়ান ইকুয়াল টু ইনিশিয়াল বেস এক্স নট মাইনাস ইউএক্স ডিভাইড বাই ইউ প্রাইম এক্স করে, মানে এখন হচ্ছে যে এইটাই হচ্ছে তোর আলটিমেটলি ফাংশন হয়ে যায় পুরোটা টোটালটা এফ এক্স বাই এফ প্রাইম এক্স, এটাই মেইন ফাংশন হয়ে যায়। উপরে লবে হচ্ছে জাস্ট এই ফাংশনটা নেয়, নিচে হচ্ছে এই ফাংশনের ডিফারেন্সিয়েশনটা নেয়। আর এটা করলে লাভ কি, এই যে সূত্র ওয়াইজ দেখ নিচে কি এক্স নট মাইনাস এফ এক্স আই, মানে এটা হচ্ছে তোর মানে মেন সূত্র শুধু ফাংশন ওয়াইজ নিয়ে নিতে গেলে, মানে কোশ্চেনে যে গিভেন ফাংশন থাকবে ওটার ওয়াইজ, ঠিক আছে। মানে ইনিশিয়াল গেস মাইনাস এফ এক্স আই এফ এফ প্রাইম এক্স আই। এখন দেখ এটা হচ্ছে জিরো হলেও আমাদের প্রবলেম হচ্ছে না, কারণ কি এখানে হচ্ছে এফ প্রাইম এক্স আই হোল স্কোয়ার ছাড়াও নিচে দেখ এই যে এফ এক্স আই আর হচ্ছে এই যে এফ ডাবল প্রাইম এক্স আই, ঠিক আছে। মানে এখানে হচ্ছে শুধু এফ প্রাইম এক্স আই, মানে হচ্ছে যদি হচ্ছে তোর এক ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করে জিরো হয়ে যায়, তা হচ্ছে আমরা এই মডিফাইড নিউটন রাফসন মেথড দিয়ে আমরা হচ্ছে এই জিনিসটা সলভ করতে পারবো। এই জন্য আমাদের হচ্ছে এই নিউটন রাফসন মেথডটাকে চেঞ্জ করে এইভাবে সলভ করা যায়। আবার এইভাবে করতে গেলে মনে হয়েছে ইরোর টিরোরও আরো অনেক ইমপ্রুভ হয়, মানে হচ্ছে ইরোর গুলো হচ্ছে তো অনেক কম আসে। দেখি এখানে আরেকটা কাহিনী ছিল, এটা একটু বইয়ে পড়লে দেখি যে এটা হচ্ছে যদি অনেক সিম্পল ফাংশন হয় ওটারে আবার মডিফাইড নিউটন রাফসন মেথড দিয়ে করতে গেলে জিনিসটা অনেক ভেজাল হয়ে যায়। আবার ওখানে আবার দেখা যায় যে ইউরো হচ্ছে তোর মানে মডিফাইড নিউটন রাফসন মেথডে আর কি বেশি আসতেছে। বাট যদি ফাংশনটা এমন হয়ে যায় যে অনেক মানে ডিফিকাল্ট কোনো ফাংশন বা হচ্ছে যদি এই যে যেটার ফাংশনের আর কি ডিফারেন্সিয়েশন করলে জিরো আসে, ওই টাইম হচ্ছে আমাদের মডিফাইড নিউটন রাফসন মেথডটা আর কি আমাদের পিক করতে হয়, আর এটা হচ্ছে আমাদের বেটার আউটপুটও দেয়, মানে ইরোর টিরোর সবকিছু দিয়ে বেটার হয়। আর ইউ প্রাইম এক্স এর এই যে ভ্যালুটা এরকম এফ প্রাইম এক্স এগুলো দেখলে মনে হয় সূত্র ওয়াইজ। এখন হচ্ছে এখানে দেখ নিউটন রাফসন মেথড আর হচ্ছে মডিফাইড নিউটন রাফসন মেথড দুইটার মধ্যে কি ফাংশন তো মানে সেমই থাকবে, এখন কোনটা দেখবে এটা হচ্ছে দেখার বিষয়, তাই তো নাকি? মানে যদি হচ্ছে তোর ফাংশনটা অনেক ইজি হয় বা ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে জিরো না আসে, ঠিক আছে, হ্যাঁ, তখন হচ্ছে তুই শুধু নিউটন রাফসন মেথড দিয়ে করলেই হবে। আর মডিফাইড দিয়ে যদি ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে জিরো এসে যায় বা ফাংশনটা অনেক ডিফিকাল্ট কোনো ফাংশন, তখন আর কি মডিফাইড নিউটন রাফসন মেথড নিবে, ঠিক আছে। ও এরকম। আচ্ছা।
হ্যাঁ দেখ, এখানে হচ্ছে আবার কোশ্চেনে মেনলি বলেই দিবি যে মডিফাইড নিউটন রাফসন মেথড ইউজ করবি নাকি শুধু নিউটন রাফসন মেথড ইউজ করবি। আর জাস্ট দেখার বিষয় হচ্ছে তো এই যে এফ প্রাইম এক্স যদি জিরো এসে যায়, মানে একবার ডিফারেন্সিয়েশন করলে জিরো এসে যায়, তখন আর কি শিওর মডিফাইড নিউটন রাফসন মেথডই হবে, ঠিক আছে, এরকম। আচ্ছা দেখ, এখন এখানে কোশ্চেন একটা ফাংশন দেওয়া, ইনিশিয়াল গেসও বলা জিরো, আর এখানে কোশ্চেনে বলছিল যে অ্যাপ্লাই হচ্ছে কি মডিফাইড নিউটন রাফসন মেথড, ঠিক আছে। সেম ভাবে ইকুয়েশন জিরো ধরে নিবে। এরপর জাস্ট সূত্র ওয়াইজ আগে যেভাবে আর কি নিউটন রাফসন মেথড করছি না, ওটাই এখানে এই যে এই সূত্রটা পিক করলেই হবে। ইনিশিয়াল গেস একবার ফাংশনে হচ্ছে, ফাংশনের মধ্যে ইনিশিয়াল গেস বসাবো, একবার ডিফারেন্সিয়েশন করে ইনিশিয়াল গেস বসাবো, এরপর এগুলো বসাবো, এভাবে আগে। আর কিছু এক্স নট ইকুয়াল টু জিরো দেখ, এই যে এফ প্রাইম এক্স একবার করলে এরকম আসে। এখন এর মধ্যে হচ্ছে আমরা এই যে ইনিশিয়াল গেসে ইনপুট দিছি, তাহলে 7 ভ্যালু আসছে। দুইবার ইয়া করছি, ডিফারেন্সিয়েশন করছি, তারপর ইনপুট দিছি -10 আসে। দুইবার ক্যান করা লাগে, এই যে দেখ এই সূত্র হচ্ছে দুইবার আছে, ঠিক আছে। এই যে এই সাইডটা এফ ডাবল প্রাইম এক্স, এটা আর কি এই সূত্রটা মিললে মনে রাখতে হবে, রাইট হ্যান্ড সাইড এই সূত্রটা মনে রেখে তারপরে ম্যাথ করবে ইজিলি, ঠিক আছে। এরপরে হচ্ছে যে ইরোড চেক করবি যে 100% আসছে ফার্স্টে, তারপর হচ্ছে ওয়ানে করলে পরে ইরোড চেক করতে দেখবি, আর কি দেখবি যে অনেক পাস কমে যাচ্ছে, 100% থেকে 10.19 হয়ে গেছে একদম একসাথে। তারপর হচ্ছে আবার 1.000 অনেক কমে গেছে। তারপরে এই যে ইকুয়েশন একদম, আচ্ছা সরি, ইরোর কি তোর এই যে ইরোর মানে ইকুয়েশন সেকেন্ড টাইম ইকুয়েশন করাতেই দেখ ইরোর একদম হচ্ছে 0.31 এসে গেছে। তো এটা আর কি অনেক লাভ। আমি কি বলছি, এটা মাল্টিপল রুট থাকলে বা মডিফাইড নিউটন রাফসন মেথড ইউজ করবে, কারণ হচ্ছে ইকুয়েশন কমে, বাট তা না হলে নর্মালটাই ইউজ করে যাবে। ও আচ্ছা, এই মডিফাইড নিউটন রাফসন মেথড আরেকটা টাইমে ইউজ করে যায় যখন হচ্ছে তোর হচ্ছে কোন একটা গিভেন সলিউশন, মানে গিভেন ফাংশনের সলিউশনের যদি মাল্টিপল রুট থাকে। এটা তুই কিভাবে বুঝবি, তুই ফার্স্টে হচ্ছে ক্যালকুলেটারে সলভ করে নিতে পারছিস। এই যে ফাংশনটা দেওয়া থাকবে এটা ক্যালকুলেটারে আর কি সলভ করে নিবি, সলভ করে দেখবি যে তোর হচ্ছে রুট কয়টা দিতেছে। যদি ওখানে দেখা যাচ্ছে মাল্টিপল রুট থাকতেছে, তখন আর কি মডিফাইড নিউটন রাফসন মেথড এটা ওয়েস করতে পারো, সেটাও একটা হ্যাক, এই যে এখানে লেখা আছে ইউজ করবে, কারণ ইকুয়েশন পাবে, বাট তা না হলে নর্মালটা ইউজ করবে। মানে যদি কোনো হচ্ছে মাল্টিপল রুট টুট না থাকে, তখন একটা নর্মাল নিউটন রাফসন মেথড ইউজ করবে। আবার যদি হচ্ছে যে কোনো একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন জিরো হয়ে যায় তখন। আবার দেখ, এটা হচ্ছে তোর এক্সাম্পল 6.11, এটা বই থেকে করেছিল। এখানকার মানে ক্যাচটা কি, নর্মালি আমরা এতক্ষণ যেগুলো করতেছিলাম ওটার মধ্যে শুধু এক্স ছিল এই যে লেফট হ্যান্ড সাইডে, কিন্তু এখন হচ্ছে আননোন ভ্যারিয়েবল দুটো হয়ে যায়, এক্স একটা থাকে, আবার হচ্ছে এখানে একটা ওয়াইও থাকে, ঠিক আছে। এইসব টাইমে কি হবে, এটা হচ্ছে জাস্ট সিম্পল ফিক্স পয়েন্ট ইকুয়েশনের মতো করে সলভ করছে। বাট এখানকার নিয়মটা কি, এখানে হচ্ছে দেখ তোর লেফট হ্যান্ড সাইডে ফুল জিনিসটা ইকুয়াল টু ফার্স্টে এই যে ফাংশনটা ইকুয়াল টু জিরো ধরে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 10 ইকুয়াল টু জিরো, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডের ফাংশনটাও সরি সেকেন্ডারি ফাংশনটাও হচ্ছে তো জিরো ধরে নিতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে জিরো ধরার পরে সেম ভাবে জাস্ট হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে এক্স টারে আলাদা রাখবি, আলাদা রেখে যে রাইট হ্যান্ড সাইডে একটা এক্স এর ফাংশন আকারে লিখবি। তারপর এবার কি করবি, ওয়াই টারে আলাদা রাখবি, আর রাইট হ্যান্ড সাইডে ওয়াই এর ফাংশন আকারে একটা মানে লিখবি। এখন এখানকার কাহিনী কি দেখ, এখানে হচ্ছে যদি এক্স এর ফাংশন রাখতে যাস তখন একটা ওয়াই রাখতেছে, আবার এটা মেনলি ওয়াই এর ফাংশন, বাট তখন একটা এক্স থেকে যাচ্ছে। এখন এটার কাজটা কি, ফার্স্টে তোর হচ্ছে যে এক্স ওয়ানটা কি বাইর করে নিতে হয়, ঠিক আছে। সবার আগে এক্স দিয়ে শুরু করতে হয়, এটা সলভ করে তোর হচ্ছে এক্স এর এই যে ওয়াই আই, এটা ইনিশিয়াল গেস, এগুলো সব বলা টলা থাকবে কোশ্চেনে। কারণ তোর এখানে এক্স ওয়ানটা বাইর করে নিবি ফার্স্টে সবার আগে, ঠিক আছে। এক্স ওয়ানটা বাইর করার পরে এখানকার যে এক্স আইটা না, এই এক্স ওয়ান এর ভ্যালুটা এই ওয়াই এর মধ্যে ইনপুট করে দিবি এখানকার। এটা আবার হচ্ছে তোর একটা মানে মনে রাখতে হয়, এখানে হচ্ছে যে এক্স ওয়ানটা বসাবো, মানে এখানে যে এক্স ওয়ানটা বাইর করছে এটাই বসাতে হয়। নর্মালি এখানে যদি কোশ্চেনের ইনিশিয়াল গেসটাই দিয়ে দেস তাহলে এটা আবার হয় না, ঠিক আছে। এই জিনিসটা এখানে আর কি মেনলি মনে রাখার মতো এটাই ছিল। বাকি সব বইয়ে এক্সাম্পল 6.11টা দেখিস, ওখানে আর কি তাহলে ভালো মতো বুঝতে পারবি। আমার খাতায় এটা পুরাটা নেই, এইটুকুই ছিল, বাকিটা এখানে আশা কি জাস্ট হচ্ছে মানে ম্যাথ অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে যে সিম্পল ফিক্স পয়েন্ট আইটারেশন, আর একটা হচ্ছে মডিফাইড নিউটন রাফসন, তাই তো? বাকি সব কিছু থিওরি। হ্যাঁ 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 হ্যাঁ, বেশিরভাগই থিওরি আর কি। আর ওই ওই যে ফার্স্ট ডেরিভেটিভ দিয়ে ওই যে সিম্পল ফিক্স পয়েন্ট আইটারেশনের চেক করা যায় যে হচ্ছে কোন ফাংশনটা হচ্ছে হ্যাঁ 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 modified। হ্যাঁ, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। এই যে এটা মানে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা এরপরে পরের পার্টে যাই তাহলে। তো এগুলো তো শেষ হয়ে গেল। আর মাল্টিপল রুটস এটাও তো জাস্ট থিওরি ছিল না, মানে মেইনলি মাল্টিপল রুটের প্রবলেম সলভ করার জন্য হচ্ছে মডিফাইড নিউটন রাফসন মেথড আনছি, তাই তো? হ্যাঁ, মানে মাল্টিপল রুটের আর কি হচ্ছে ওই জিনিসটা, ওই যে আমরা মানে গ্রাফ যেরকম হয়, গ্রাফটা আর কি হচ্ছে একটা পয়েন্টের কাছে লেগে থাকে, বাট এখান থেকে তো আমরা গ্রাফ থেকে বুঝতে পারি না যে এইখানে আর কি দুইটা সলিউশন ফার্স্টে হচ্ছে যে এই পার্টটা হচ্ছে জাস্ট থিওরি আর কি। আচ্ছা, আর হ্যাঁ হ্যাঁ এরপরে হচ্ছে আমরা
মানে ক্যালকুলেটরে চেক করব যে হচ্ছে আমার এই ফাংশনের মাল্টিপল রুট আছে নাকি। একটা মাল্টিপল রুট দিছে নাকি, হ্যাঁ হ্যাঁ, তারপরে তখন যদি যদি থাকে তখন আর কি বুঝতে আমরা পারছি মডিফাইড নিউটন মাল্টিপল রাশি রুট মানে হচ্ছে যে একই রুট রিপিট, তাই তো? বারবার আসে নাকি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। তখন হচ্ছে মডিফাইড নিউটন রাশি। আচ্ছা ঠিক আছে, হুম। ওকে Okay. ডান। এরপরের তো হচ্ছে ইজি চ্যাপ্টার লিনিয়ার ইকুয়েশন, যেটা মিডে সবাই মারা খাইছি। তো দেখি এখানে কি আছে। তো এটা হচ্ছে আর কি স্লাইড থেকে পড়া বেস্ট। তো হয়ে গেল এই যে এটা না। আচ্ছা, তো ফার্স্টে দেখি ফার্স্টে কি কি ছিল। ফার্স্টে হচ্ছে এখানে নাইফ গস এলিমিনেশন, এটা তো জাস্ট বেসিক্যালি ম্যাথ কোর্সে অলরেডি আমরা করে আসছি, যে হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কেমনে আচ্ছা, সলভ করে। এই ম্যাথের হচ্ছে আমি একটা এই ম্যাথের একটা ক্যাচ আমার যেটা মিস ছিল, আমি একটা ফাইন্ড আউট করতে পারছিলাম যে এখানে আর কি তোর যেটা কি পিভট ইকুয়েশন, মানে পিভট একটা কি যেন থাকে না, মানে একদম Partial উপরে যে pivoting. তোর ইকুয়েশনটা থাকে। পার্শিয়াল পিভটিং। হ্যাঁ, আর পিভট ইকুয়েশনটার মেইনলি কি বলে যেটা কি মেইন ইকুয়েশন থাকে আর কি, একদম ফার্স্টে যে ইকুয়েশনটা থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন সবসময় গুণভাগ যেটা করব আমরা এই ফার্স্ট ইকুয়েশনটার সাথে গুণভাগ করবো, বা আরো ইজি যে ফার্স্ট ইকুয়েশনের ওই জিনিসের ওয়ান আর মানে ওয়ান বানায় না। এটা করলে আর কি ম্যাথটা অনেক ইজিলি মিলে যায়। যেমন আমি করছিলাম, আমার একদম অ্যাকুরেট পাই টু পাই ভ্যালু দিছিল, যে এই ম্যাট্রিক্সটা যেটা ছিল আমি একদম ওই ইনভার্স কি কি আলজেব্রা সব করে আলটিমেটলি যেটা আসছিলাম ওটা একদম সেম টু সেম ভ্যালু দিছিল, একদম একটা মানও চেঞ্জ হয় না। আচ্ছা এই মানে জিনিসটা কি আচ্ছা, তাহলে ধর আমরা যদি একটা আগে ইয়ে থেকে করি। পাবি। আচ্ছা ধর হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ কি বলে এই যে পিভটিং, এটা ঠিক আছে। হুম, তাহলে যে হুম। তুই এরকম এখানে এটা করছিস, পাঁচ নাম্বারটা বড়, রোটা তাহলে হচ্ছে যেটা বড় থাকবে, এই যে দেখ 5 নম্বরের এই রোটা আর কি বড় কলম ফার্স্টে ওয়াইজ যদি আমি করি। পিভট ইকুয়েশন আনলাম, হ্যাঁ আনার পর হ্যাঁ, তুই এখন কি হচ্ছে 5 করতে নম্বরের চাচ্ছিস? ইকুয়েশনটা, হ্যাঁ, এই যে আর1 টা মানে রো 1, এটা এখন হচ্ছে পিভট ইকুয়েশন হয়ে গেছে বা পিভট রো হয়ে গেছে। এখন এটারে সবার আগে মনে হয় 1 বানায় নিতে হয়, মানে 5 দিয়ে ভাগ করে ওই 5টার আগে 1 বানায় নিতে বুঝতে হয়, পারছি দেখতো নিচে। এই যে যে এরকম এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। তারপরে এরপরে এটার পরে সাথে এই যে গুণ ভাগ 1 করলে যেটা বানাইছি না, বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ এটা হ্যাঁ, অনেক আর ইজি। মানে নিচে এই যে আর2 টা, হ্যাঁ আর2 টা ফিক্স রাখবো আর আর1 এর সাথে সবসময় গুণ ভাগ করবো, মানে উপরের ইকুয়েশনটার সাথে গুণ ভাগ করবো। হ্যাঁ, এটা করলে সবসময় মিলে। ক্যালকুলেশন ইজি হয়ে যাবে, বুঝতে পারছি। আচ্ছা ওকে, মানে তো ক্যালকুলেশন ইজি না, ক্যালকুলেশন এটা করলেই মিলে, বাট অন্যভাবে যদি করতে যাই কেন জানি ক্যালকুলেশন মিলে না। মানে হচ্ছে তোর যেই ফাংশনটা আসে ক্যালকুলেশন তুই ঠিক করলেও তোর আলটিমেট আর কি অ্যান্সারটা মিলবে না কেন জানি। এটা আমি ক্লাসে করতে যাই, স্টাইলসে অনুলিপি করতে যাই, আমি একটা প্রবলেম ফেস করছিলাম। তাহলে আমার মিডে পরে জিনিস তাহলে আমার মিডে এখানেই ভুল হয়েছে। বুঝতে পারছি, এটা হতে পারে, হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, তো ফার্স্টে দেখি এখানে কি কি আছে। তো গ্রাফিক্যাল মেথড, এটা তো আর আসলে বোঝার কিছু নাই। আচ্ছা ওয়েট, এটা কোনটা আমি ঢুকলাম? এটাই না? এটাই তো। ফার্স্টে এগুলো কি গ্রাফিক্যাল মাফিক্যাল ক্রেমার রুল? আচ্ছা এগুলো তো পুরান জিনিস, এগুলো এইচএসসির পড়াবো নাকি? হ্যাঁ মানে ফার্স্ট হ্যাঁ, টাইমিং অনেক থিওরি লিখে ও রাখছি। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে যেমন এই তিনটা যে, গ্রাফিক্যাল মেথডে হ্যাঁ বেসিক্যালি এখানে দুইটা যেটা ইকুয়েশন ছেদ করলে যেটা আর কি ওটা সলিউশন। হ্যাঁ এন্ড এটার যে হ্যাঁ হ্যাঁ, লিমিটেশন কি, আর লিমিটেশন নিচে এসে এটা কি লিমিটেশন গুলো দিচ্ছে। হ্যাঁ, প্যারালাল লাইন দুইটা যদি হইলে প্যারালাল সমস্যা, লাইন, কাছাকাছি হইলে সমস্যা, সেম একটার উপরে আবার একদম ছেদ করে মরে, মানে একদম অনেক জায়গায় ছেদ করছে, এটাও সমস্যা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রেমার নিয়ম তো জানি কি। তো এগুলোই আর কি, এগুলো নিয়ে আর কি ফার্স্টে কথা বলতে। তারপর হচ্ছে নাইফ গস এলিমিনেশন, এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এটাও গেল। এখন নাইফ গস এলিমিনেশনের কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে কি ডিভিশন বাই জিরো। ডিভিশন বাই জিরো কি, এটা হচ্ছে বেসিক্যালি মানে কখন হয়, এইটা মেইনলি হচ্ছে মানে ধর লেখা থেকে একটা বুঝতে x1 আর কি হ্যাঁ মিসিং। পিভট প্রুফে, হ্যাঁ, পিভট পিভটের, প্রুফে হ্যাঁ পিভট ইকুয়েশন বা পিভট প্রুফে যদি হচ্ছে আমাদের একদম ফার্স্টে x1 টা 0 থাকে জিরো তখন হয়। আর কি এটা হ্যাঁ হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে ডিভিশন আমি বাই যে 0। ওর যে সহগটা, আমি ওই সহগ দিয়ে ওই তো আমি গুণভাগ করলে এটারে গুণ করি বা ভাগ করি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, ওইটারে যদি আমি, তখন এটা যদি আমার জিরোই থাকে, তাহলে এটা জিরো হইলে তো আমার এটারে গুণ ভাগ করলে এটাও আলটিমেটলি জিরো হয়ে যাইতেছে, তো প্রবলেম আর কি। তো এটা একটা ইয়া পিটফল। তারপরে 2 নাম্বারটি কি রাউন্ড অফ ইরর, যে হচ্ছে যখন লার্জ নাম্বার অফ ইকুয়েশন সলভ করতেছি তখন হচ্ছে রাউন্ড অফের কারণে ইরর আসে আর কি, এই একটা সমস্যা। তারপরে কি ইল কন্ডিশন সিস্টেম যেন কি ছিল, রাউন্ড অফ ইররটা ছিল যে এখানে দেখ, এখানে হচ্ছে আমরা ফার্স্টে কি হয় x3 একটা বাইর করি, এরপরে x3 এর ভ্যালু দিয়ে x2 বাইর করি, আবার x2 এর ভ্যালু দিয়ে x2 বাইর করি। এখানে এক একটার ভ্যালু ডিপেন্ড করে, তো সো এই ফার্স্টের যে x3 বাইর করলাম
ওখানে যদি রাউন্ড অফ নিয়ে নিই একটু আগে এরপরে যে দেখা যায় যে একটা দেখলাম এই যে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে হ্যাঁ, অ্যান্সার হ্যাঁ, আসছিল, তো এটা যদি রাউন্ড অফ মাউন্ট অফ হুম, হুম, করি, হুম, হুম, এই যে এগুলো আর কি মানে বড় হ্যাঁ, অনেকগুলো যখন ইকুয়েশন থাকে তখন আর কি রাউন্ড অফ করার হুম, হুম, কারণে লাস্টে গিয়ে যে ফার্স্ট x1টা বের করবো লাস্টে লাস্টে ধর, একদম ক্লাস x1 তখন হ্যাঁ আর কি অনেক চেঞ্জ হয়ে অনেক যায় চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ এটাই আর কি সমস্যা। তো তারপরে হচ্ছে ইল কন্ডিশন সিস্টেম, এটা কি, এটা হচ্ছে যে আমার স্মল চেঞ্জেস ইন কোএফিসিয়েন্টস রেজাল্ট ইন লার্জ চেঞ্জেস ইন সলিউশন। তো এটা আর কি থিওরিটিক্যাল একটা কোশ্চেন আসতে পারে অবভিয়াসলি, যে হচ্ছে যে এক্সাম্পলের মাধ্যমে দেখাও। তো ফার্স্ট হচ্ছে কি দেখাইছে, যে হচ্ছে আমার এই যে এই সিস্টেমটা ছিল, ঠিক আছে, এখানে আমার তারপর রুট আসছে কত কত 4 আর 3। এখন আমার এটারে শখগুলো চেঞ্জ করছে, শখ চেঞ্জ করে এই যে আমার এই যে x1-এর শখ আগে ছিল 1.1, এরপরে আমার স্মল চেঞ্জেস তার মানে 1.05 করছে। এটা করার কারণে আমার এখন রুট হয়ে গেছে কত 8 আর 1, তাহলে এটা অবভিয়াসলি ভুল আর এটা ঠিক। কিন্তু দেখা যাইতেছে কি, আমি যখন এই দুইটাকে আমার ইনিশিয়াল ইকুয়েশনে বসাইতেছি তখন আমার আসতেছে কত 10 আর 10.4, আবার এই দুইটারও যখন বসাইতেছি ফার্স্ট ইকুয়েশনে তখনও আসতেছে আমার 10 আর 10.4। তাহলে দেখে মনে হতে পারে যে আমার তো অ্যাকচুয়ালি ঠিক আছে, বাট মানে জিনিসটা আসলে ভুল। তো এটা একটা পিটফল। আমার নেট কই ওটা না, হ্যাঁ এই আর কি। আবার জিরো, ওই কোএফিসিয়েন্টের ডিটারমিন্যান্ট গুলো যদি জিরো আসে নির্ণায়কটা আর কি, তখন আর কি জিনিসটা আর কি ইল কন্ডিশন কন্ডিশন সিস্টেম, সিস্টেম হবে হ্যাঁ বেশি। হ্যাঁ এটাই। বাট এখানেও আরেকটা প্যারা আছে যে অনেকটা হচ্ছে তোর এই ইয়াটা মানে মানে ইকুয়েশন গুলারে যদি গুণভাগ করে দেস তখন আবার হচ্ছে তোর ডিটারমিনেন্ট জিরো এর কাছাকাছি আসবে না, বাট স্টিল তো সেম ইকুয়েশনই, বাট ওটা তাও ইল কন্ডিশন সিস্টেম একটু পরে আর কি বর্ণনায় লেখা আছে। এটা অনেক একটু এই যে এখানে প্যারা এটাই আর কি, বলছে আর কি, বুঝে এটাই না ঠিক বলছে, মতো। হ্যাঁ হ্যাঁ। হুম, তো এটা আর কি পড়ে নিস। তারপরে হচ্ছে আর কি আছে, আর হচ্ছে সিঙ্গুলার সিস্টেম। আচ্ছা সিঙ্গুলার সিস্টেম কি, যে হচ্ছে আমার মানে একটা ইকুয়েশন যদি কমা যায়, ঠিক আছে, ধর আমার দুইটা ইকুয়েশন সেম, মানে মেনলি মানে একটা ইকুয়েশন, হ্যাঁ দুটো ইকুয়েশন সেম একটা ধর থাকলে আর কি হচ্ছে, তো একটা ইকুয়েশন ইউজ হবে। ধর একটা x1 প্লাস 2x2 প্লাস 3x3 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে ধর এটা যে সেম ইকুয়েশন ধর দ্বিগুণ, ধর 2x1 প্লাস 4x2 প্লাস 6x3 ইকুয়াল টু 0। তাই দেখ দুইটা এত সেম ইকুয়েশন, তাহলে একটা কমায় দেওয়া যায় তো, কিন্তু একটা ইকুয়েশন কমায় দিলে তো আমার কি সলিউশন বের করা ঝামেলা। এইটাই আর কি, তো এটা সিঙ্গুলার সিস্টেম। নেটের কি হলো তো, মানে তখন মেনলি হয়ে যায় যে দুইটা ইকুয়েশন হয়ে যায় বাট ভ্যারিয়েবল আননোন হয়ে যায় তিনটা, এখন এরকম থাকলে তো আমার ওই আননোন ভ্যারিয়েবল বের করা বের যায় না, করা এই যাবে জন্য না, প্রবলেম। এটাই প্রবলেম। আচ্ছা তো তারপরে কি, এই যে এখন হচ্ছে আমি এটা এই সলিউশন এই যে যে লিমিটেশন এগুলোর ওভারকাম করবো কেমনে, ইউজ মোর দেন সিগনিফিকেন্ট ফিগার মানে হচ্ছে রাউন্ড অফ ফিরোডটা সরানোর জন্য, ওইটা বাদ। স্কেলিংটা আমাদের নাই, তো পিভটিং মেনলি। তো পিভটিং কি, আমরা হচ্ছে বেসিক্যালি পার্শিয়াল পিভটিং করি আর কি। তো পার্শিয়াল পিভটিংটার মানে কি, মানে হচ্ছে আচ্ছা এটা দেখি, এটাই তো একটা, হ্যাঁ মানে আমরা রো ওয়াইজ ফাইন্ড আউট করবো যে কোনটার ভ্যালুটা বেশি আছে, যে ভ্যালুটা হচ্ছে রো ওয়াইজ x1 এর ভ্যালু যেটা বেশি থাকবে ওটা সবার আগে তো নিয়ে আমরা নিতে এটা হবে। দেখি, এখানে হচ্ছে কি আমার ফার্স্টে, হ্যাঁ রো রো আর বরাবর আমার এখানে হচ্ছে, আরেকটা জিনিস বলে নিই, এখানে হচ্ছে আমরা ফুল পিভটিংটা কেন করি না। ফুল পিভটিং করা মানে হচ্ছে রো ওয়াইজও খোঁজা আবার কলাম কলাম ওয়াইজও ওয়াইজও খোঁজা। এখন যদি আমরা কলাম ওয়াইজ যদি হচ্ছে আমরা চেঞ্জ করতে যাই তখন আমাদের দেখা যায় যে x2 প্লাস x3 প্লাস x1 এরকমও হয়ে যেতে পারে, এখন এরকম আনলে তো হবে না। আমাদের সবসময় হচ্ছে x1 x2 x3 এভাবে রাখতে হবে তিনটা জিনিসে। এই জন্য আমরা ফুল পিভটিংটা করি, অ্যাভয়েড করি, শুধু পার্শিয়াল পিভটিংটা করে রো ওয়াইজ খুঁজি আর কি। ফুল পিভটিং মানে সহজ x1 কথা, x2 x3 যেতে আর কি মানে পরপর থাকে, x1 এর পরে x2 আর তারপরে আর কি x3 এরকম থাকে। এটা আর কি চেঞ্জ হয়ে গেলে পরে সলভ করা যায়, এই ম্যাট্রিক্স ওয়াইজ এরকম হাবিজাবি করে হ্যাঁ সলভ হ্যাঁ করা যায়। ফুল পিভটিং সিলেবাসে নাই, তো ওটা দরকার নাই আপাতত। জাস্ট পার্শিয়াল পিভটিং, পার্শিয়াল পিভটিং কি মানে বেসিক্যালি x1-এর যেই সহগটা সবচেয়ে বড়, আমার ধরে যে এরকম ইকুয়েশন দিল, তো এখানে আমি দেখবো যে কোন x1টার সহগ সবচেয়ে বড়, তো দেখলাম যে এটা, তাহলে এই পুরো ইকুয়েশনটাকে আমি হচ্ছে শুরুতে নিয়ে আসবো, এই আয়না। তারপরে হচ্ছে জাস্ট আগের মতো যেভাবে সলভ করতাম ওভাবে সলভ টলভ করে আমার অ্যান্সার আসবে, এই আর কি। আর তারপর কি ছিল লাস্টে, গস জর্ডান এলিমিনেশন। তো এটাতে কি করতে হবে, আমার বেসিক্যালি একটা এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফর্ম করতে হবে, ঠিক আছে। তো দেখি এখানে কি করছে, এই যে দেখ আমার হচ্ছে ক্যালকুলেশন করে করে আমার হচ্ছে যে লাস্টে গিয়ে যে এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স একটা ফর্ম করছে, ফর্ম করার পরে আমার হচ্ছে দেখ ডিরেক্ট আমার তখন আর আলাদা করে মানে হচ্ছে ওয়েট
আরও স্লাইড আছে না একটা? ভাই লোড হয় না। যাই হোক, মানে আমার অ্যাকচুয়ালি মানে একদম ডিরেক্ট অ্যান্সারটা আইসা পড়ে। ওই রে, কি হলো আজকে নেটে? হ্যালো, আমি কি আসি নাকি আমি গেছি? ফর্মটা আসবে মানে 100, তাহলে হচ্ছে ইকুয়াল টু কিছু একটা, মানে এখানে x1 এর ভ্যালুটা ডিরেক্ট পেয়ে গেলাম, কারণ বাকি x2 আর x3 জিরো। হ্যালো পরেরটার হ্যালো, ক্ষেত্রে হচ্ছে শুধু আসি। হ্যাঁ শুনতেছো? আরে হ্যাঁ ভাই আসিস নেট তো। গেছিল। আচ্ছা হ্যাঁ, তো হ্যাঁ তো ওইটাই আর কি। তো ডিরেক্ট হচ্ছে আমার অ্যান্সারটা এসে পড়ে, আমার আলাদা করে কোনো প্রতিস্থাপন করা লাগে না, এই যে এরকম। তো এটা একটা সুবিধা, ঠিক আছে। এই যে এটা তো এখানে হচ্ছে আর কি মাঝে কিছু এই যে স্লাইডে আর কি লাইন মিসিং ছিল, ওটাও সব সিটির না মিডের সময় আমি এগুলা কারেকশন করে দিছি, যে হচ্ছে কি কি লাইন মিসিং ছিল ওগুলো করে দিছি। তো আশা এমনি ওইটা কি বললে বুঝি নাই কোনটা? শুরুতে, ওই না একটু আগে ওই যে মাঝখানে কি একটা ক্যালকুলেশন দেখালি না তো খাতা থেকে, যে এটা ইজিলি চলে আসে নাকি তুমি বললি ও হ্যাঁ, মানে কি করতে ওই হবে? তো রাফি যেটা বলতেছিল আর কি, এখানে হচ্ছে আলাদা করে প্রতিস্থাপন করা লাগে না আগের ম্যাথে যেমন ফার্স্টে x3 বের হয়, তো এটা আমি দ্বিতীয় ইকুয়েশনে বসাই, ওখান থেকে x2 পাই, তারপরে ওই দুইটা আবার ফার্স্ট ইকুয়েশনে বসাই, তাহলে x1 পাই। প্রতিস্থাপন করা লাগছিল। এই গস জর্ডানের সুবিধা হচ্ছে কিছুই করা লাগে না, এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এসে পড়ে, আর এখানে কি আমার অ্যান্সার x1 এটাও তো x2 তোর x3 হচ্ছে ওই ডিরেক্ট এসে পড়ে। ক্যালকুলেশন করে তো তোর এই যে 1 1 1 0 0 আনতে হবে, তাই তো? আর ক্যালকুলেশন তো সব কিছুতেই করা লাগে, কিন্তু এটাতে প্রতিস্থাপন নেই আর কি, এটাই বলছিলাম। ও আচ্ছা। হ্যাঁ, এই যে অ্যাডভান্টেজ, নো ব্যাক সাবস্টিটিউশন ইজ রিকোয়ার্ড, কোনো প্রতিস্থাপন লাগে না। এই চ্যাপ্টার তারপরে হচ্ছে এলিউ। তো নেটের আছে কি হয়েছে? হ্যাঁ, তো এলিউতে কি ছিল, এলিউতে হচ্ছে বেসিক্যালি আমার ওই যে একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ফর্ম করা লাগে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওই দুইটাতে ওগুলা দিয়ে হচ্ছে আমার দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে এল ইন্টু ডি সমান হচ্ছে বিটা, আবার হচ্ছে ইউ ইন্টু এক্স সমান হচ্ছে ডি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার কেমনে ফর্ম করে, তো এগুলো হচ্ছে এখানেই বেটার আর কি। তো আমরা দেখি এখানে, এই যে এখানে সুন্দর মতো করে স্যার, ভাই নেটটারে কিছু কম, আবার নেট গেছে। তো এলিওতে আমার ফর্মুলা কি দেখে ছিল, দিন, তো ফার্স্ট হচ্ছে ফর্মুলা যে দেখে দিলে স্টেপস। বুঝে যাবে। হ্যাঁ, তো হচ্ছে এই যে একে আমার এল আর ইউ বানাইতে হবে, তারপরে এই দুইটা ইকুয়েশন দিয়ে আমার হচ্ছে গিয়া লাস্ট আলটিমেটলি এক্স বের করা লাগে। তো এখন দেখি, তো ফার্স্টে হচ্ছে আমার এই যে এরকমভাবে আমাকে একটা কোশ্চেন দিবে, ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে আমার এই যে এক্সের ম্যাট্রিক্সটার থেকে x1 x2 x3 বের করতে হবে। তো ফার্স্টে কী করবো, ফার্স্ট হচ্ছে আমার কয়েকটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে f21 f31 আর f32। তো এগুলো বের করে আমি হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ফর্ম করব। তো আপার ট্রায়াঙ্গুলারে কি, এই যে এগুলো আমার লাগতেছে a11 a12 a13 a22 প্রাইম a23 প্রাইম আর a33 ডাবল প্রাইম। আর এল এর জন্য আমার লাগছে f21 f31 f32। আচ্ছা, এখন আমরা ডাইরেক্ট ম্যাথ থেকে দেখি কী কী আসে। ধর আমার এই ম্যাট্রিক্সটা ফার্স্টে দেওয়া ছিল, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমি হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সটাকে আমি হচ্ছে এইভাবে সাজাই নিব, এই যে এর ম্যাট্রিক্স ইন্টু এক্স এর ম্যাট্রিক্স ইকুয়াল টু বি এর ম্যাট্রিক্স, ঠিক আছে। ফার্স্টে এইভাবে একটা ফর্ম করে সাজাই নিব যাতে আমার বুঝতে সুবিধা হয়। তারপর আমি এর ম্যাট্রিক্সটাকে সলভ করব। সলভ কী করব, আমি হচ্ছে বেসিক্যালি এর ম্যাট্রিক্সটাকে এই যে ইউ এর ম্যাট্রিক্সে আনার ইয়ে করবো আর কি, ঠিক আছে। ইউ এর ম্যাট্রিক্সের ফর্মেটে আনবো। তো ইউর ম্যাট্রিক্সের ফর্ম হচ্ছে যে আমরা বেসিক্যালি ইয়াতে যেটা করছিলাম আর কি, যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেমন সলভ করতাম ওইভাবে সলভ করে এভাবে আনবো, ঠিক আছে। আনার পথে এখন দেখ আমার এই যে যেই সেকেন্ড যেটা, এখান থেকে হচ্ছে আমি কয়েকটা জিনিস পাবো। আমার হচ্ছে এই যে এফ বের করার ফর্মুলাতে এই দুইটা তো ইজিলি বের করা যায়, এখানে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এটাতে হচ্ছে আমার a'32 আর a'22 লাগে। তো এই দুইটা বের করার জন্য আমার হচ্ছে যখন আমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যখন ফার্স্ট আইটারেশন শেষ, মানে হচ্ছে যে x1 এরগুলো জিরো হয়ে গেছে নিচে, তখন হচ্ছে আমি এই যে a22 প্রাইম এখান থেকে পাবো, এটা a22 প্রাইম হবে, এটা a23 প্রাইম হবে, a232 প্রাইম হবে, a33 প্রাইম হবে। তো এই যে এখান থেকে আমি a22 প্রাইম আর a32 প্রাইম এই দুইটা আমি এই আইটারেশনটা থেকে পাবো। এটা পরবর্তীতে আমার হচ্ছে এই যে f32 বাইর করার জন্য লাগবে, ঠিক আছে।
আর হচ্ছে এরপরে যখন আমি এটা পুরাটা সলভ হয়ে যাবে তখন আমার ইউ অটোমেটিক্যালি আইসা পড়লো। ইউ আইসা পড়লো, এরপর হচ্ছে আমি এফ এর ফর্মুলাগুলো দিয়ে আমি হচ্ছে F21, F31 আর F32 বের করবো। বের করলে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আসছে। এরপরে হচ্ছে কি, এরপর হচ্ছে আমি চাইলে এটা দিয়ে দেখাইতে এল আর ইউ গুণ করে আবার দেখাইতে পারি যে হ্যাঁ আমার এর সাথে মিলে। আর এখানে ঠিক একটা আছে? জিনিস, এখানে হচ্ছে যে লোয়ার ম্যাট্রিক্সের টাইমে ওই মুখ্য বর্ণ যেটা থাকে ওটা সবসময় 1 1 1 এটা তো এটা সত্যি ফর্মেট। 1 1। হ্যাঁ, এটা তো জাস্ট ফর্মেট যে 1 আচ্ছা। এরপরে হচ্ছে গিয়া আমার কি করছে, এরপর হচ্ছে একটা ম্যাথ দিয়ে আর কি করে দেখাইছে যে ওই যে আমার দুইটা ফর্মুলা ছিল, একটা কি, একটা ফার্স্টে হচ্ছে আমার বি ইকুয়াল টু এল ইন্টু ডি। তাহলে আমার হচ্ছে এখান থেকে আমি কী বের করবো, ডি বের করবো। আমার বি তো দেওয়া আছে, বি কোনটা, বি হচ্ছে আমার এই যে ডাইন পাশের যেই এটা, এই যে এইগুলা কনস্ট্যান্টগুলো নিয়ে যেই ম্যাট্রিক্স হবে ওইটা। তাহলে আমি এখান থেকে যে ডি এর ম্যাট্রিক্সটা বের করতে পারবো, বা হচ্ছে এবার ডাইরেক্ট লোয়ার ট্রায়াঙ্গেলের সাথে গুণ করে দিলে এসে পড়বো। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা ফর্মুলা কি, আরেকটা হচ্ছে গিয়ে ওই যে কী ছিল, ডি ইন্টু ইউ মেবি, হ্যাঁ না সরি, ইউ ইন্টু এক্স ইকুয়াল টু ডি। তাহলে হচ্ছে জাস্ট ইউ এর ইনভার্সটা এই পাশে নিয়ে এসে ডি এর সাথে গুণ করে দিতে পারি, বা হচ্ছে আমরা নর্মাল যেমনি সিস্টেম মানে ম্যাট্রিক্স এটার সাথে গুণ করে দিয়ে আর কি যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আইনাও সলভ করে নিতে পারি, যেভাবে আর কি সুবিধা হয়। ঠিক আছে, ফার্স্টে যে ডিকে সলভ করলাম, আবার ডি এর মাধ্যমে আমি এক্স, ওরা ম্যাট্রিক্স আকারে সলভ করছে, আমরা চাইলে গুণ করেও সলভ করতে পারি, মানে ডিটা যেভাবে বের করছে এভাবে বের করতে পারি, প্যারা নেই। আর ইনভার্স ম্যাট্রিক্স নাই। এই তারপরে হচ্ছে আর কি আছে, এরপরে তো লাস্ট চ্যাপ্টার নাকি, না এরপরে ও না মুলার টুলার আছে এরপরে, না এই যে এটা। আচ্ছা, তো আর দুইটা চ্যাপ্টার আছে, এরপর হচ্ছে মুলার। তো মুলারটা হচ্ছে কাইন্ড অফ সেকেন্ডের মতো, মানে সেকেন্ডের মতোই আর কি গ্রাফিক্যালি। আর হচ্ছে এটাতে কী কী করা লাগে, এটাতে হচ্ছে আমার বেসিক্যালি এই যে সি, না না, সেকেন্ডের মধ্যে, সেকেন্ডে হচ্ছে তো মেইনলি আর কি স্ট্রেট লাইন পাওয়া যেত, ওই যে ও দুটো এক আচ্ছা, পাশে আর এটা দুটো ইনিশিয়াল কার্ভেচার, বেস ছিল। না না মানে জিনিসটা মানে হচ্ছে ইয়াটা তিনটা নয়। ইনিশিয়াল বেস, আচ্ছা হ্যাঁ, মানে এখানে তিনটা ইনিশিয়াল বেস করে এখানে প্যারাবোলা পাওয়া যায় বুঝতে পারছি, হ্যাঁ কমিউনিকেশন। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুইটা আমার ইনিশিয়াল গেস ছিল, এই জন্য আমার স্ট্রেট লাইন আসতো, আর এখানে তিনটা, এই জন্য প্যারাবোলা আসছে। হ্যাঁ, ভালো কথা বলছিস। তো এখানে কি কি ছিল, এখানে হচ্ছে আমার এই যে কয়েকটা জিনিস নির্ণয় করা লাগে, H0, H1, তারপরে এটা, এটা কি কি জানি বলে এটারে, এটা নট, এটা 1, ঠিক আছে। তারপরে এগুলোর থেকে আমার হচ্ছে এ, বি আর সি, এই তিনটা নির্ণয় করা লাগে। এই তিনটা নির্ণয় করলে এরপরে হচ্ছে আমি এই যে এই ফর্মুলাটা দিয়ে আমি হচ্ছে রুট বের করব, ঠিক আছে। আচ্ছা, আর এখানে হচ্ছে যে দুইটা কাহিনী ছিল, যে হচ্ছে ফর রিয়েল রুট আর হচ্ছে ফর রিয়েল অ্যান্ড কমপ্লেক্স রুট, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা দিয়েই হচ্ছে আর কি সবগুলোই করা যায়, ঠিক আছে। আর এটাই তো মনে করতে বলছিল না এক্সামে? আমাদের তো একটাই শিখেছি, না না, দুইটা কমপ্লেক্স দুইটা রুট। দুইটা ওই যে অ্যাসাইনমেন্ট দিছিল, যে হচ্ছে রিয়েল রুট আর হচ্ছে রিয়েল অ্যান্ড কমপ্লেক্স রুট, দুইটা দিয়ে কম্পেয়ার করে দেখা হচ্ছে কোনটাতে বেটার আসে। তা এইটা করলেই হবে, ঠিক আছে, ওইটা লাগবে না অ্যাকচুয়ালি, এটা দিয়েই আই থিঙ্ক করা বেস্ট, ঠিক আছে। তো এখন আমরা ডাইরেক্ট এক্সাম্পলে যাই, যেমন হচ্ছে গিয়ে এই যে এটা, ঠিক আছে। তো আমাকে এখানে তিনটা ইনিশিয়াল গেস দেওয়া আছে, X0, X1, X2। তো এগুলো দিয়ে আমি কী করব, এগুলো দিয়ে হচ্ছে আমার ফাংশনটা দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে ফাংশন হচ্ছে এই ভ্যালুগুলো বসানোর পরে এগুলো দিয়ে আমি হচ্ছে এই যে H0, H1, এর কি ল্যামডা কয় না কি জানি কয়, ল্যামডা নট, ল্যামডা 1, এগুলোর হচ্ছে ভ্যালু বের করলাম। ডেল ডেল, ও ডেল, হ্যাঁ। আরে ডেল। তো এগুলোর ভ্যালু বের করার পর এরপর হচ্ছে আমি এ, বি আর সি, তো হচ্ছে বেসিক্যালি আমার এই যে এইটা আর সি হচ্ছে সেম, ঠিক আছে, f(x2) আর সি হচ্ছে সেম। তো এখন আমরা এগুলো দিয়ে আমার কি কি বের করতে হয়, এটা দিয়ে হচ্ছে যে আমি x3 বের করি, তাই না? এটা দিয়ে ওয়েট, এই যে ফর্মুলাটা হ্যাঁ হ্যাঁ, কই গেল,
এই যে ফর্মুলা, হুম, এই যে এ বি সি এগুলো বসাই দিয়ে আমি হচ্ছে এক্স থ্রি বের করব। তো এক্স থ্রি বের করার পরে এরপর হচ্ছে আমি একটা ইরোর বের করব। তো এইভাবে করে আমাকে যদি কোশ্চেন একটা কি ইরোরের পার্সেন্টেজ বলে দেয় নির্দিষ্ট, তাহলে ওইটা দিয়ে আর এখানে হচ্ছে আরেকটা পার্ট আছে নিচে, ওই যে প্লাস মাইনাস আছে, তো ওই প্লাস মাইনাসের মধ্যে এমন জিনিসটা পিক করবে যেটার জন্য ওই ভ্যালুটা একটু কম আসে, ছোট আসে, ও যেটা একটু একটা হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে। হ্যাঁ, তো হচ্ছে এই যে যেটা এই লাইন থেকে এই যে মাইনাস বি প্লাস, সরি বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ঠিক আছে। তো আমার হচ্ছে মানে বেসিক্যালি আগে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা আলাদা করে বের করে নিবি, নিয়ে দেখবি যে হচ্ছে এটা কি বড় আসছে না ছোট আসছে। তো যেটা হচ্ছে কি বলে এক্স থ্রি কম আসে, তো কম আসার জন্য মানে বেশি বড়টা নিতে হবে, ঠিক আছে। রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা বড়টা নিব না আমরা। মানে হরটা আর কি যাতে বড় হয় আর আচ্ছা, বা টোটাল ভ্যালু যাতে ছোট হ্যাঁ, হয়। বা এইটাও করে নিতে পারি যে হচ্ছে আচ্ছা পেইন্টে ধর হচ্ছে মানে গিয়া টোটাল ভ্যালু যাতে ওটা কম হ্যাঁ আসে হ্যাঁ আমাদের হ্যাঁ, আর কি, এটা একটু এই যে বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটা বের করবি, আর একটা হচ্ছে বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা একটা বের করবি, ঠিক আছে। বের করার পর দেখবি যে কোনটা বড় আসছে। তো যেটা বড় আসছে ওইটা আলটিমেটলি কি আমার হর, মানে হরটা তাহলে বড় হলে কি আমার ওভারঅল এটা ছোট হবে, আর ছোট হলে কি আমার এক্স টু তারপরে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি এক্স টু প্লাস হচ্ছে এই পুরাটা, তাহলে এটা যদি ছোট হয় তাহলে আমার এক্স থ্রি এক্স টুর তুলনায় এক্স থ্রি ওটা খুব একটা বেশি দূরে হবে না। তো আমরা চাবো যে বেশি বেশি দূরে যাতে চলে না যায়। তো এই জন্য হচ্ছে বেসিক্যালি আমার একদম সোজা হিসাব যে হচ্ছে এইটা আর এটা বের করব, এদের মধ্যে যেটা বড় হবে ওইটা আমরা পিক করব, ঠিক আছে। পিক করে তারপর হচ্ছে এখান থেকে এক্স থ্রি বের হইলো, এক্স থ্রি বের করে আমি হচ্ছে এই যে ইরোর বের করবো। এইভাবে হচ্ছে আমাকে কোশ্চেনে যতটুকু ইরোর বলে দিবে ততটুকু ইরোর পর্যন্ত আমরা যাব, ঠিক আছে। এখন কাহিনি হচ্ছে আমরা যদি সেকেন্ড আইটারেশনে যাই তখন হচ্ছে আমার জিনিসটা কীভাবে রিপ্লেস হবে। তো যে আমি বললাম যে এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে কি এই যে কোথায় জানি বললো এই যে এই যে আমরা জাস্ট হচ্ছে এই যে এটা দিয়েই করব, ঠিক আছে। আমাকে যদি কোশ্চেনে আনলেস একদম স্পেসিফাই করে দেয় যে হচ্ছে অনলি রিয়েল রুটসের জন্য বের করো, তাহলে হচ্ছে আমি বেসিক্যালি আগের এই যে আমার নতুন যেটা আসলো এটার একদম কাছাকাছি যেগুলো, মানে হচ্ছে ধর আমার এখানে আসছে এখন কত 3.976 এটা, ঠিক আছে। এটার তাহলে সবচেয়ে কাছাকাছি কোনটা কোনটা 4.5 আর 5, এই দুইটা আমার নিতে হবে, তাছাড়া আর উপায় নেই। একদম যে কোশ্চেনে আলাদা করে স্পেসিফাই করে দেয়, আর কোশ্চেনে এই যে কই গেল আবার, হ্যাঁ, যদি একদম এই কথাটা বলে দিই যে অনলি রিয়েল রুটস আর বিং লোকেটেড, এরকম যদি একটা কথা বলে দেয় কোশ্চেনে, তাইলে আসলে ওই মেথডটা করা ছাড়া আর উপায় থাকবে না। বাট তোর যদি কোশ্চেন কিছু স্পেসিফাই না করে বা বলে যে বোথ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স রুট, তাহলে জাস্ট বেসিক্যালি ওই যে সেকেন্ড মেথডে যেটা করতাম যে আগের এক্স ওয়ান এখন এক্স নট আর আগের এক্স টু এখন হচ্ছে এক্স ওয়ান, তো এখানেও সিমিলারলি আগের এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এখন হচ্ছে নতুন এক্স নট এক্স ওয়ান এক্স টু, এই আর কি কাহিনি হয়ে যাবে, ঠিক আছে। এবং এটা করাই হচ্ছে ইজি। তো কোশ্চেনে কিছু স্পেসিফাই না করলে আমরা জাস্ট এটা দিয়ে করে দেবো, এই আর কি। এটা হচ্ছে মুলার্স মেথড গেল। এরপর হচ্ছে গিয়া আছে আমার বেস্টোজ মেথড, এটার কোনো স্লাইড নাই, এটা বই থেকে দেখিস। তো এখানে আর কি কী করছিলাম, এখানে হচ্ছে মানে জিনিসটা আসছে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার একটা এই যে এরকম ফাংশন ছিল, ঠিক আছে। ফাংশনকে আমার হচ্ছে এক্স মাইনাস টি বা এটা একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করছে, ভাগ করার পরে হচ্ছে আমার এটাকে মানে কি বলে একটা ছোট অর্ডার, মানে এটা অ্যাকচুয়াল যে অর্ডার ছিল ওটা থেকে একটা ছোট অর্ডার পরে নমিয়াল এটা রিমাইন্ডারে আর কি আয়নায় আমার হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ম্যাথের প্রিন্সিপাল। তো আমরা দেখি ম্যাথটা কেমনে করে। তো হচ্ছে আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এখান থেকে আমার অনেকগুলো কোএফিশিয়েন্ট বের করতে হয়। একটা হচ্ছে এই যে বিএন ইকুয়াল টু এন হয়, তারপর বিএন মাইনাস ওয়ান, তারপর হচ্ছে কি বিআই, তারপর হচ্ছে সিএন মাইনাস ওয়ান সিআই, ঠিক আছে। এরকম করে হচ্ছে তারপর হচ্ছে যে এরকম এই এখান থেকে আমার হচ্ছে কি আর ডেল এস বাইর করতে হয়,
আরে এগুলাই তো ডিরাইভেশন দেয় না কিভাবে আসে হ্যাঁ মেইন আসলে ফর্মুলা, এটা এমনি ওটা ম্যাথ লাগবে ম্যাথ না। দেখলেই ডিরাইভেশন অ্যাকচুয়ালি অনেক হার্ড, হ্যাঁ হ্যাঁ এটাই ম্যাথটা দেখলে। ডিরাইভেশন এমন মনে আর হয় দিবেও না। এখানে হচ্ছে একটা জিনিস কি, এখানে হচ্ছে ইরোরটা আগেই বের হয়, ঠিক আছে? এই যে আর আর এস এগুলোর সাপেক্ষে আগেই ইরোর বের করে, যখন ইরোরটা মিলে তারপরে হচ্ছে রুটটা বের করে, ঠিক আছে? আগের এতক্ষণ যতগুলো ম্যাথ করছি সবগুলো হচ্ছে আগে রুট বের করে বারবার আগের রুটগুলোর সাথে কম্পেয়ার করছিল, বাট এবার হচ্ছে আর আর এসগুলোকে কম্পেয়ার করে করে একটা নির্দিষ্ট ইরোর পরিমাণে আনে, তারপর হচ্ছে রুট বের করে। তো আমরা দেখি, যেমন হচ্ছে আমাকে ফার্স্টে এই ফাংশনটা দিয়ে দিছে, ঠিক আছে? আর আর এস এর একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিছে, আর হচ্ছে একটা আমাকে বলে দিচ্ছে যে আর আর এস দুইটাকে আমার 3%-এর নিচে আসতে হবে ইরোর, ঠিক আছে? তো আমি ফার্স্টে কী করলাম, ফার্স্টে হচ্ছে আমি এটা লাগবে না, ইটারেশন 1 থেকে শুরু করি, যেমন B3 ইকুয়াল টু A3। আচ্ছা না, ফার্স্ট হচ্ছে কি A1 A2 আর A3-কে মনে হয় আলাদা করে চিহ্নিত করতে হয় না? তো এটা চিহ্নিত করলো কেমনে? এই যে A3 হচ্ছে আমার বেসিক্যালি যে এটা, তারপর হচ্ছে A1 কত, A1 হচ্ছে আমার A1 এর ফর্মুলা কী ছিল, 16.3, আর A2 হচ্ছে 16.3। এটা কোত্থেকে আসলো রে? আরে এগুলো তো মেন ফাংশন থেকেই, যে ফাংশনটা দেখ, ফাংশনে কি দেওয়া এই যে এক্স কিউবের সহগটা তো A3। একদম, যেটা আর কি, যেটা আর কি হচ্ছে তো কনস্ট্যান্ট নাই কোনো, মানে ও সরি দূর, ভ্যারিয়েবল নাই, ওটা হচ্ছে এটা এখানে এ 16 নট হবে। এ ওয়ান। আচ্ছা বুঝছি বুঝছি, আর এখানে 16 হবে, আমি 6 লিখে রাখছি। এটা 16.3 আর কি, ঠিক আছে? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে A2, এক্স এর সহগ হচ্ছে A1, আর কনস্ট্যান্টটা হচ্ছে A0 গেল। তারপর হচ্ছে আমরা বি এর ফর্মুলাগুলো জানি, যে B3 সমান A3 সমান এটা, B2 সমান হচ্ছে এই যে আমার এই যে এই ফর্মুলাটা, এই যে n-1 এর ফর্মুলাটা। আর B1 এর ফর্মুলা কি, B1 এর ফর্মুলা B1 আর B0 হচ্ছে আমার এই যে এই ফর্মুলাটা দিয়ে করতে হবে, ঠিক আছে? এই যে BI এর ফর্মুলাটা। তারপর আবার সিমিলারলি আমার C3 ইকুয়াল টু B3, তারপর C2 এর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে Cn-1 এর ফর্মুলাটা দেব, ঠিক আছে? আর C1 আর C0 এই দুটো হচ্ছে আমরা CI এর ফর্মুলা দিয়ে বের করবো, ঠিক না আছে? না না, সি নট লাগেই আচ্ছা না, সি সি নট ওয়ান লাগেই বাই না, হ্যাঁ করতে যা C1 বের করলেই হয়েছে, সি নট লাগেও না, কারণ কি, এই যে আমরা এখন এই জিনিসটা আনবো। ফর্মুলাতে সি কিছু নাই। হ্যাঁ, তো দুইটা ইকুয়েশন, দুইটা আননোনের একটা ফর্মুলা আছে, এখান থেকে হচ্ছে আমার বেসিক্যালি ডেল আর আর ডেল এস বের করতে হবে। তারপর ডেল আর আর ডেল এস যত আসবে ওইটা হচ্ছে আমার ওই যে আগের যে আর ছিল ওই আর এর সাথে জাস্ট এইগুলো যোগ করে দেবো, তাহলে হচ্ছে আর নিউ আর এস নিউ পাইতেছি। তো আর নিউ আর এস নিউ সাপেক্ষে এখন হচ্ছে আমি দুইটা ইরোর পাবো। তো এইভাবে করে আমি ইটারেশন আগাইতে থাকবো যতক্ষণ না কি আমার ডিজায়ার্ড ইরোর। এখন দেখ এই যে ইটারেশন কত 2, এই 2-তে দেখা গেছে যে আচ্ছা ইরোর তো আমার লেস দেন 3% বলছিল না? হ্যাঁ লেস দেন 3% বলছে। তো হচ্ছে দেখ আমার হচ্ছে বেসিক্যালি আর আর এস এই দুইটাকেই আমার 3 এর নিচে আসতে হবে। যদি ধর সিনটা এমন হতো যে হচ্ছে আর 2.something% আসে, এস হচ্ছে 3.something% আসে, তাহলে আবার আরেকটা ইটারেশন করা লাগবে, আমার দুইটাকেই 3%-এর নিচে আসতে হবে, ঠিক আছে? তো এভাবে কি ইরোর আসলো, ইরোর আসার পরে এখন হচ্ছে আমি ফর্মুলাতে এই যে এই এক্সের যে ফর্মুলাটা আছে ফাইনাল ফর্মুলা রুটের, এখানে হচ্ছে আমি এই যে আর প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4 ইজ ডিভাইড বাই 2, এন থেকে হচ্ছে আমি দুইটা রুট পাবো, ঠিক আছে? কিন্তু দেখ আমার হচ্ছে অ্যাকচুয়াল যে ফাংশনটা, এই ফাংশনটার আমার ঘাত ছিল কত, ঘাত ছিল হচ্ছে গিয়া এটা ছিল 3, ঠিক আছে? তাহলে 3 ঘাতের ফাংশন আমি পাইছি হচ্ছে দুইটা রুট, তাহলে আমার আরেকটা রুট বের করতে হবে। এখন আরেকটা রুট কীভাবে বের করবো, আরেকটা রুট হচ্ছে আমার একটা রিমাইন্ডারের একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে 0 ইকুয়াল টু B1 এক্স মাইনাস আর প্লাস B0। এই এক্স আর সরি এই আর কোনটা হবে, এই আর বা B1 আর B0 এগুলো কোনগুলো হবে, এগুলো হচ্ছে একদম ফাইনাল আইটারেশনে যে B1 B0 আর আর পাইছিলাম, আর নিউ বেসিক্যালি বলতে যেটা, ওগুলো হচ্ছে বসাবো, ঠিক আছে? বসায় এখান থেকে হচ্ছে আমার 3 নাম্বার যে রুটটা ওইটা বের হবে। তো এখন হচ্ছে কাহিনী আছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমি যদি পাওয়ারটা আমার মানে ইকুয়েশনটা 3 ঘাতের ছিল, তো এটার জন্য হচ্ছে আমি 3টা রুট পাইছি। হ্যাঁ যদি ইকুয়েশনটা আমার ধর এই যে এখানে এক্স টু দি পাওয়ার কই গেল, এটা যদি এক্স টু দি পাওয়ার 5 বা 4 বা এরকম কিছু হইতো তাহলে কী হতো, এটার অ্যান্সার আমি জানি না,
এটা স্যারও অ্যান্সার দিতে পারে নাই, আর মনে হয় না 3-এর ঘাতের বেশি কিছু দিবে। যেমন বইয়ের যে এক্সাম্পলের ম্যাথটা ওটা কিন্তু পঞ্চম ঘাতে, ঠিক আছে, কিন্তু এটা কীভাবে বের করলো রুটগুলা, এটা কোনো এক্সপ্লেনেশন দেয় নাই, বই কিচ্ছু দেয় নাই। বইয়ে যাই, এই যে এখানে যদি যাই, ঠিক আছে, এই যে দেখ এক্সাম্পলের ম্যাথটা, এটা কি 5 ঘাতের ইকুয়েশন। তারপর হচ্ছে দেখ ইরোর মিরর সবই দেখাইছে ক্যালকুলেশন করে যে কীভাবে বের করলো, ঠিক আছে। তারপর এখান থেকে এক্সের 2টা পাইলো। এরপরে জাস্ট আউট অফ এটার কি করছে, এটারে হচ্ছে আমার আমি যদি একটু ইয়াতে বলি, ধর 5 ঘাতে, হ্যাঁ স্যারও এটা অ্যাকচুয়ালি বলছিল যে হচ্ছে তখন তোর ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি কি, দেখ আমার হচ্ছে এক্সের 2টা রুট জানি, ঠিক আছে, 2টা রুট জানলে ওই যে আমরা ইন্টারে নাকি না স্কুল লেভেলে থাকতে করতাম না, যে হচ্ছে ওই যে ভাগ দিতাম, ভাগ দিয়ে হচ্ছে ওই যে কীভাবে জানি করতাম, তো খেয়াল নাই। ধর আমরা যে আগে যখন কিউবের ইয়াগুলো থাকতো, ধর এরকম এরকম যদি থাকতো, তখন হচ্ছে একটা লাইন এখানে ফাঁকা রাখতাম, রাখা হচ্ছে আরেকটা, তারপর হচ্ছে ধর x-1 যদি এটার একটা ইয়ে হয়, তখন এই যে x-1 লিখতাম, x-1 লিখতাম, x-1 লিখতাম, ঠিক আছে, লেখা তারপর হচ্ছে যে এখানে একটা সাজাইতাম, সাজায় এখানে মানে এগুলাকে আনতাম, এগুলো আয়না এখানে এগুলো সাজাইতাম। যেমন হচ্ছে এক্স কিউব বানাইতে হবে, তাহলে এখানে একটা এক্স স্কোয়ার রাখলাম, তারপর এখানে এক্স কিউব লিখলাম, তারপর মাইনাস এক্স স্কোয়ার মিলানোর জন্য, এখন এটার সাথে মিলানোর জন্য আরেকটা এক্স স্কোয়ার, এরকম ম্যানুয়ালি। কিন্তু কাহিনী হচ্ছে এটা যদি 5 ঘাতের হয়, তাইলে আমি এটারে অ্যাকচুয়ালি কোর্সেটা কেমনে, আচ্ছা ফার্স্টে তাহলে হয়তো 4 ঘাত বানাইছে, 4 ঘাত বানায় আবার আরেকটা দিয়া করছে, এরকম হইতে পারে। আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এটা কি কেমনে করছে। তোর কোনো আইডিয়া আসতেছে? হ্যালো? আমি এটা তোর খাতায় ফার্স্ট দেখতেছি, ও আচ্ছা, আমার খাতা তো এটা ছিলই না। আচ্ছা ঠিক আছে আর কি। আমি দুইটা গ্রুপ বাইর করে রেখে দিছিলাম। হ্যাঁ না, তো 3 নাম্বার রুটটা কেমনে বের করে এটা একদম স্যার একদম ক্লিয়ারলি বলছে যে লাস্ট হচ্ছে রিমাইন্ডার এটা কি ইকুয়েশন। এই যে ফর্মুলা 0 ইকুয়াল টু এই যে হ্যাঁ b1, এটা এটা রিমাইন্ডার কি একটা মনে রাখতে ফর্মুলা, হবে? এটা হচ্ছে এই যে তুই যে বলি ডেরিভেশন ওই লাগবে না, বাট ওখানে হচ্ছে x একটা স্কয়ার মাইনাস x প্লাস s দিয়ে ভাগ করছি, ওখান থেকে আসছে। এই যে রিমাইন্ডার ইকুয়াল টু b1 x মাইনাস আর প্লাস b নট। তো রিমাইন্ডার যদি 0 হয়, ও আচ্ছা আচ্ছা, রিমাইন্ডারকে 0 ধরে বেসিক্যালি আরেকটা এক্সপায়ার করা হয়, ঠিক আছে, এই আর কি কাহিনী। বুঝছি বুঝছি। এখন তো যদি পঞ্চম ঘাতের ইয়া হয়, তাইলে হচ্ছে কিভাবে এটাকে তৃতীয় ঘাত বানায় সলভ করছে আমি অ্যাকচুয়ালি জানি না। ও আবার আরেক কাহিনী আছে, কাহিনী হচ্ছে যখন ধর কোনো মতে এটা তৃতীয় ঘাত বানাইলি, বানানোর পরে এটাতে আবার বেস্টোজ মেথড পুরাটা অ্যাপ্লাই করতে হবে, মানে বুঝতেছো, এটা ধর তো 5-6 পেজ আরো বেশি ক্রস করে যাবে, তো এটা জীবনেও দিবে না, ঠিক আছে তোর দিলে অ্যানসার করিস। এই আর কি। আচ্ছা 10 মিনিট করতে আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট চ্যাপ্টার, এটা হচ্ছে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। তো এখানে কি হয়েছিল, এখানে হচ্ছে আমার বেসিক্যালি এই যে অয়লার্স মেথড ছিল, তারপরে আচ্ছা অয়লার্স মেথডে কী হয়েছে, অয়লার্স মেথডে হচ্ছে আমার বেসিক্যালি যে স্লোপ, মানে যে আমরা জানি যে হচ্ছে এই স্লোপ ইকুয়াল টু এটা, তো এখানে হচ্ছে এই যে নিচের যে পার্টটা এটা আমার বেসিক্যালি স্টেপ সাইজ, ঠিক আছে, আর এটাকে হচ্ছে আলাদা করে এখানে নিয়ে গিয়ে হচ্ছে আমি যে ওয়াই আই প্লাস ওয়ানের একটা ফর্মুলা বাড়াইলাম লাস্টে, যে ওয়াই আই প্লাস ওয়ান ইকুয়াল টু ফাই ইন্টু এইচ প্লাস ওয়াই আই। তো আমরা দেখি যেমন হচ্ছে আমার এখানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের দেওয়া আছে, তারপর হচ্ছে এক্স নট দেওয়া আছে বা এক্স আই দেওয়া আছে, ওয়াই আই দেওয়া আছে, স্টেপ সাইজ দেওয়া আছে, কত থেকে কত পর্যন্ত করতে হবে, এক্স ইকুয়াল টু 0 থেকে 4 পর্যন্ত করতে হবে, ঠিক আছে, আর হচ্ছে মেইন ইকুয়েশনটা দেওয়া আছে, বা এটা অ্যাকচুয়ালি না দিলেও তো আমরা, আচ্ছা না এটা অ্যাকচুয়ালি দেওয়া লাগবে, ঠিক আছে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া নাই, তখন এটা জাস্ট ডিফারেনশিয়েট করে এটা আনতে পারি। তো যাই হোক আমরা দেখি, তো এই যে দেখ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা জানি যে এফ অফ এক্স, ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এই যে ওয়াই আই প্লাস ওয়ান এটার যে ফর্মুলাটা এটা হচ্ছে অ্যাপ্লাই করছি, ঠিক আছে, কতর জন্য, তো আমার হচ্ছে স্টেপ সাইজ 0, স্টেপ সাইজ হচ্ছে 0.5, তাহলে এক্স ইকুয়াল টু 0 থেকে 5, তাহলে আমি ফার্স্টে ওয়াই আই প্লাস ওয়ান মানে কি, মানে হচ্ছে আমার এখন ফার্স্টে ওয়াই 0.5-এর জন্য বের করব, তো ওয়াই 0 দেওয়া আছে বা ওয়াই আই আর কি বেসিক্যালি যেটা মানে এক্স ইকুয়াল টু 0-র জন্য এটা, প্লাস হচ্ছে এফ অফ এক্স আই ওয়াই আই, তাহলে এফ অফ এক্স আই ওয়াই আই কী হবে, এফ অফ এক্স আই ওয়াই আই হচ্ছে আমার বেসিক্যালি
এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমার হচ্ছে এক্স আই আর ওয়াই এর ভ্যালুটা বসাইতে হবে। তো ওয়াই আই তো আসলে বসানোর কোনো পসিবল না, জাস্ট হচ্ছে আমরা মানে এক্স আইটাই আর কি কাছে লাগতেছে, তাই না? হ্যাঁ, তো না না, ওয়াই তো ওয়ান ওয়াই আই তো হচ্ছে যে এইটার জন্য লাগে। ওয়ান ওয়ান হ্যাঁ, এটা তো ওয়ান, ওয়ান এটা তো ওয়ান যে নেওয়া আছে। দেওয়া আছে এই যে এইটার জন্য। আর এই যে ডেরিভেটিভ যেটা বসেছি এখানে তো আচ্ছা, জাস্ট এক্সটাই বসাই মানে দিছি। একটি ওয়াই নাই। হ্যাঁ, এখানে তো ওয়াই নাই, তো এখানে জাস্ট এক্স বসাইছি এই আর কি। তো এইভাবে বসাইতে মানে ওয়াই বসাইতে থাকলে একটি ওয়াই বসবে, আর মানে স্টেপ এখানে সাইজ তো ফাংশনটা হ্যাঁ হ্যাঁ ফাংশনে ওয়াই নেই। আচ্ছা, ফাংশনে যদি ওয়াই থাকতো তাইলে বসাতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে ইন্টু এইচ, স্টেপ সাইজ তো ফিক্সড। তো এইভাবে করে প্রত্যেকবার আমি হচ্ছে পরবর্তী ওয়াই, তো ফার্স্টে হচ্ছে 0.5, তারপর হচ্ছে 1, আমার স্টেপ সাইজ যেহেতু বলে দিচ্ছে 0.5, তাহলে আমি বেসিক্যালি 0.5 করে বার প্রতিবার। তো 0.5-এর জন্য বের করলাম, 1-এর জন্য বের করলাম, 1.5-এর জন্য বের করলাম, এভাবে করে করে একদম 4 পর্যন্ত বের করবো, ঠিক আছে? এই আর কি গেল, এটা তো আর কিছু নাই না, জাস্ট এইটুকু বের করলেই তো শেষ। আচ্ছা, এরপর হচ্ছে অয়লার্স মেথডের থেকে ইমপ্রুভ ভার্সন, এটা হচ্ছে হিউন্স মেথড। তো এটা হচ্ছে এটাকে এটা বলে আর কি, খুব ইন্টারেস্টিং। তো এটার জন্য হচ্ছে আমার K1 K2 আর হচ্ছে কে এগুলো লাগে, ঠিক আছে? এখানে আয়না, তারপরে হচ্ছে আমার এখন ওয়াই আই প্লাস ওয়ানের ফর্মুলাটা জাস্ট চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ওয়াই আই প্লাস কে হইতেছে। তো এটা আমরা এইভাবে টেবিল আকারে আকারে করে ফেলবো, ঠিক আছে? আমরা K1 K2 আর কে এর ফর্মুলা জানি, তো এগুলো দিয়ে তারপর হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ানের ফর্মুলা জানি। তো এইভাবে হচ্ছে আমরা আমাকে হচ্ছে ইনিশিয়াল গেসগুলো দিয়ে দিবে, যেমন স্টেপ সাইজটা দিয়ে দিবে 0.5 এইচের ভ্যালু, তারপর হচ্ছে শুরুর আর কি ওয়াই আইটা দিয়ে দিবে 1, এখানে 1 দিস আর কি। তারপর হচ্ছে আচ্ছা ধর আমাকে এক্স আই আলাদা করে বলে নাই, তো দেখ ওয়াই ভিতরে কিছু একটা, এই যে ভিতরে যেটা এইটাই হচ্ছে আমার এক্স আই এর ভ্যালু, ঠিক আছে? মানে ওয়াই অফ এক্স আই, ঠিক আছে? তো এইসব আর কি একটু বুঝতে হবে। এখানে ধর কোশ্চেন যে এক্সামে যদি জিজ্ঞেস করো যে স্যার এখানে তো এফ অফ এক্স দেওয়া নাই, এখানে ওয়াই দেওয়া আছে, তো এরকম যদি উল্টাপাল্টা কোশ্চেন করে হলো মানে মাথায় চিন্তা আসে, তাহলে তো ম্যাথ করতে পারবে না। তো এটা আর কি একটু বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতেও পারবে না, হ্যাঁ, স্যার থাকবে। তখন স্যার থাকবেও না, তো কারো জিজ্ঞানো নাই, এই আর কি। তো হচ্ছে এভাবে জাস্ট হচ্ছে প্রতিবার ফর্মুলা অ্যাপ্লাই করে করে টেবিল আকারে করে ফেলছি। তারপর হচ্ছে যে আমার লাস্টে আমাকে কত বলছে, ওয়াই ওয়ান বের করতে বলছে। তো ওয়াই ওয়ান মানে কি, মানে এক্স আই এর ভ্যালু যখন 1, তো এক্স আইয়ের ভ্যালু যখন 1 তখন আমার ওয়াই এর যেটা আসবে ভ্যালু, এইটাই আমার অ্যান্সার। আর এরপরে এখানে হচ্ছে দুইটা আইটারেশন স্যার বলছে দেখাইতে, দুইটা আইটারেশনে ক্যালকুলেশন দেখাই দিবি জাস্ট। এ হচ্ছে মিড পয়েন্ট মেথড। মিড পয়েন্ট মেথডেও ওই যে জাস্ট বেসিক্যালি আমার আবার ফর্মুলাগুলো চেঞ্জ হয়েছে, তো এক্স মিড আসছে, ওয়াই মিড আসছে, তাহলে এটার জন্য আমার K1 আছে আর কে আছে, ঠিক আছে? আর ওয়াই আই প্লাস ওয়ানের এই ফর্মুলা। তো আবার এরকম সেম টেবিল আকারে করবি, ঠিক আছে? আমার হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, স্টেপ সাইজ দেওয়া থাকবে, ওয়াই আই দেওয়া থাকবে, এক্স আই দেওয়া থাকবে ভিতরে ওয়াই আই এর, এই আর কি। তো আবার হচ্ছে সিমিলারলি করবি, এখানে আমার ওয়াই ওয়ানের জন্য বের করতে বলবো, মানে এক্স আই ইকুয়াল টু ওয়ানের জন্য বের করতে বলছি, এক্স আই ইকুয়াল টু ওয়ানের জন্য ওয়াই এর যে ভ্যালুটা আসে, এখানেও দুইটা আইটারেশনের ক্যালকুলেশন দেখাই দিবি। তারপর লাস্ট টপিক ফোর্থ অর্ডার, এটা মেথড। তো এখানেও হচ্ছে এবার আমার কি বলে, আমার যেই স্লোপটা এটা হচ্ছে এখন কী হয়ে গেছে 1/6, এই যে এইটা হয়ে গেছে, ঠিক আছে? তো কে এর জন্য এখন আমার এই এতগুলো জিনিস বের করতে, K1 K2 K3 K4 বের করতে হবে। তারপরে হচ্ছে আমার এই যে আবার টেবিল আকারে সব আগের ম্যাথটাই আবার করছি, ওয়াই আই বলে দিছে, এক্স আই বলে দিছে, ঠিক আছে? সেটা ওয়াই ব্র্যাকেটে 0 হবে। তারপরে হচ্ছে এখানে আর কি সবগুলো বের করছি, বের করে ওগুলোতে কে বের করছি, তারপর হচ্ছে ওয়াই আই প্লাস 1 বের করেছি কতক্ষণ, যতক্ষণ না এই যে এক্স আই ইকুয়াল টু 1 আর ওয়াই আই, এটার জন্য যে ওয়াই আই, এখানেও দুইটা স্টেপ দেখাইতে হবে, ঠিক আছে? এখানে দুইটা আইটারেশনের ক্যালকুলেশন আর কি দেখাইতে হবে, এই আর কি ম্যাথ। আর কোয়েশ্চেনে তো মেবি স্পেসিফাই করে দেবে না যে কোন মেথডে করতে হবে, কোয়েশ্চেনে স্পেসিফাই করে দেওয়ার কথা। তো এগুলোর জন্য আর কি তোরা দেখিস, এগুলোর জন্য হচ্ছে বইয়ের এক্সারসাইজগুলো দেখিস, এই আর কি শেষ।